ফেসবুকে যায়, যখন সে অ্যাক্টিভে ফিল্টারিং করে তারা কোন অ্যাকাউন্ট করে চলে আসে, যারা র্যাঙ্কে আছে এবং অ্যাক্টিভ আছে। দেখেন আমি এই জিনিস দেখাই আপনাকে, ফাইবারে যাই আমরা, ফাইবারে আসার পরে আমি সার্চ করলাম গুগল মাই বিজনেস। সার্চ করার পর দেখেন আমার এখানে এতগুলো দিক দেখাচ্ছে এবং আমার গিকটা এখানে দেখাচ্ছে। দেখেন আমার গিকটা এখানে আছে। এখন যদি আমি এখানে দেখেন অপশন আছে অনলাইন সেলার, লোকাল সেলার, প্রো সার্ভিস, আমি অনলাইন সেলার দিলাম, অনলাইন সেলার করে দিলাম। দেখেন আমার গিকটা নাও হতে পারে। দেখেন তো এই লিস্টে আমার গিকটা আছে ভাই। দেখেন তো আমার গিকটা কি লিস্টে আছে, বন্ধ কেন নাই? একটা কথা ছিল, কারণ আমি অনলাইনে নাই। তাহলে আমি যদি অনলাইনে থাকতাম, যদি আমি 2 নম্বর এখানে কারা আসছে, যেমন 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ, 5 নম্বর পেজ, সব পেজ মিলে যারা অনলাইনে আছে তাদের গিকগুলো সামনে নিয়ে আসছে, তাই কিনা বলো? যদি তাই হয় তাহলে আমরা যদি অনলাইনে না থাকি তাহলে আমাদের একটা টপ পেজে থাকলেও আমাদের কি হবে না, সেল হবে না। কারণ ক্লায়েন্ট সবসময় যাবে সেই সেটাকে নগদে যে অনলাইনে আসে, অনলাইনে আসে তার কাছে দ্রুত রেসপন্স হবে, তাই না? তো আমি ব্যাপারটা তোমাকে বোঝাতে পেরেছি। হ্যাঁ সেটাই বলবো, যদি আমার অ্যাক্টিভ থাকি র্যাঙ্ক পাবে আসলে। তারপরে দেখো তুমি তোমার গিকটা, তোমার যে দলে গিক ধরো আছে, তুমি কি তোমার গিকটা সার্চ করছো কয় মাপে যে আছে, কোনো খুঁজছো? আচ্ছা কীভাবে খুঁজছো শেখাবো। ধরো তোমার যে কিওয়ার্ড, আমি যেমন গুগল মাই বিজনেসে সার্চ করলাম, আমি গুগল মাই বিজনেসে সার্চ করার পরে সবগুলো পেজে চেক করবো, কন্ট্রোল এফ চাপবো, চাইপে আমি আমার প্রোফাইলের নাম লিখবো ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ লেখা হতো আমারটা খুঁজে বের করছিলাম আমারটা আছে কিনা। তাহলে আমি এই পেজে না পাইতাম কি করতাম, আমি এখানে 2 নম্বর পেজে আসতাম। তাই 2 নম্বর পেজে আসলে আমার অবশ্যই গিকটা থাকলে আমি খুঁজে দেবে আমাকে। 2 নম্বর যেমন 3 নম্বর যখন ধরো আমি ইনস্টাগ্রামে গিকটা সার্চ করি, আমার যে ইনস্টাগ্রামে গিকটা আছে দেখি আছে কিনা, র্যাঙ্ক আছে কিনা ইনস্টাগ্রাম। এখানে গিয়ে সেম হবে ক্রিয়েটিভ, সার্চ করলাম, এন্টার করলাম, দুটো ক্রিয়েটিভ আছে, আমার নামটা এখানে নাই, তাহলে আমি সেম পেয়ে যাবো এখান থেকে। এই পেজে আমার কিছু নাই। এই পেজেও নাই। তাহলে এইভাবে আমরা একটা পর একটা পেজ করবো। আমি রিসেন্টলি ক্রিয়েট করতে হয়তো র্যাঙ্ক হারাই, 2 নম্বর পেজে ছিল গিকটা, আমি ক্রিয়েট করার পর হয়তো র্যাঙ্ক হারাই গেছি, আর একটু খুঁজে দিতে পারি কিনা। তবে পেজে নাই, তাহলে আমরা অন্যটা গিক খুঁজি, এই সাথে পেলাম না আমরা, আমি টুইটারে গিকটা খুঁজি। একটু রিসেন্টলি এডিট করছি তো এই কারণে ডাউন হয়ে গেছে।
এই পেজেও নাই। যখন 3 পেজে পাইলাম না, আমি এটা চালাকি করবো। চালাকি করবো, দেখো এখানে তোমার শর্টিং এর অপশন আছে, সেলার ডিটেলস, লেভেল 1 সেলার বেঙ্গলি, বাংলাদেশ, তিনটাকে আমি রিভাই করলাম, অ্যাপ্লাই করলাম। না, যখন আমি এটাতে অ্যাপ্লাই করলাম তখন আমার গিকটা ফার্স্ট পেজে চলে আসছে কিনা, চলে আসছে। তার মানে আমি কনফিডেন্ট আমার এই গিকটার র্যাঙ্কে আছে, মানে থার্ড পেজে আছে। যদি আমার গিকটাকে ইমপ্রেশন আমি গ্রো করতে পারি, রিসেন্টলি আমি এডিট করছি এই দুটো, এটা গিক, তারপর ইনস্টাগ্রামের সেকেন্ড পেজে ছিল, হ্যাঁ। তো এখন আমি এদের র্যাঙ্কিং আনতে চাই, তাহলে আমার এটা র্যাঙ্কিং ডাউন হয়েছে কিনা বলো। আমার এই গিকটা র্যাঙ্কিং ডাউন হয়ে গেল না, র্যাঙ্কিংটা কিন্তু ডাউন হয়ে গেল। যেহেতু র্যাঙ্কিংটা আমার ডাউন হয়ে গেছে, তাহলে আমাকে এটা কী করতে হবে, আবার র্যাঙ্কে আনতে হবে। উপরে হবে কি, আমাকে শেয়ার করতে হবে, শেয়ার করে মার্কেটিং করে আনতে হবে, মার্কেটিং করে ওকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমার একটা গিকটা আস্তে আস্তে উপরে চলে আসবে। প্রতিদিন আমাকে শেয়ার করতে হবে গিকটা, তাহলে আমার একটা র্যাঙ্কে চলে আসবে। এরকম দেখো আমি প্রত্যেকটা গিক আমি এইভাবে সার্চ করে খুঁজে বের করতে পারবো যে আমার গিকগুলো আসলে র্যাঙ্কে আছে কি না। ইনস্টাগ্রাম অ্যাড, থেকে আমি আবার ফিল্টারিং করবো যে আমার গিকটা খুঁজে পাচ্ছি কিনা। লেভেল 1, বেঙ্গলি গানে, বাংলাদেশ, এই যে আমার গিকটা। তাহলে এই গিকটাও র্যাঙ্কে আছে, আমি কনফার্ম। আমাদের সবাই চেক করতে হবে যে আমাদের গিকগুলো র্যাঙ্কে আছে কিনা, আসলে আদৌ ফাইবারে শো করে গেছে। ফাইবার আমার গিকটা না শো করে, তাহলে তো আমার কোনো লাভ নেই, আছে ভাই। আচ্ছা, আপনাদেরকে বলেছিলাম প্রত্যেকে গিকটা ফেভারিট রাখতে, তারা ফেভারিট করেছেন? কতগুলো করেছো? তুমি কি, আপনারা সবাই কি আমার গিকটা ফেভারিট করেছেন? হ্যাঁ বলেন। আমি যেদিন আপনাদের সবাইকে চেক করলাম, খাবারটা ফেভারিট দিলাম, আপনারা কি আমার গিকগুলোকে ফেভারিট দিয়েছেন? আচ্ছা, হ্যাঁ। তো আপনাদের কি উচিত না আমার লিখে গিয়ে আপনাদের ফেভারিট দেওয়া? হ্যাঁ, যদি আপনারা আমারটাই না দেন, বাকিদেরটাকে দিবেন? বিশ্বাস করা যায়? হ্যাঁ, আমি সেদিন আপনাদের সবার গিয়ে ফেভারিট দিচ্ছি, কিন্তু গিগে ফেভারিট দিলে গিগে র্যাঙ্ক হয়। ফেভারিট দেওয়া মানে একজনের পছন্দ, তখন ফাইবার হবে এই গিকটা কোয়ালিটি গিক, ঠিক আছে? যখন ফেভারিট দেবেন আপনারা, তখন ফাইবার ভাববেন গিকটা কোয়ালিটি গিক, মানে এত লোক কেন ফেভারিট গিকটাকে রাখবে। যখন তোমার যত কিছু ফেভারিট তোমার বাড়বে, তত কিছু তোমার গিকটা র্যাঙ্কে চলে আসবে। এটা ওয়ান কাইন্ড অফ হিডেন ডিস অফ ফাইবার। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা কাজ করতে হবে যে আমাদের যে গিকগুলো আছে সেই গিকগুলো র্যাঙ্কে আছে কিনা আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড আছে কিনা খুঁজে বের করতে হবে। যেমন আমরা আরটাকে চেক করি, যে আমি আরটা অন পেজ এসিও, দেখি অন পেজ এসিও আসছে কিনা র্যাঙ্কে। এটা হচ্ছে গুগল ম্যাপের কাজ, গুগল ম্যাপের কাজ শেখাবো, আপনাদের শেখাই দেবো, চিন্তা করার কারণে শেখাই দেবো। হ্যাঁ, আমার মতো করে আপনারা ফিল্টারিং করলে আপনারা আপনাদের পেয়ে যাবেন না বন্ধু ভাই?
আপনারা নিউ সেলার দিবেন, দিয়ে আপনারা সার্চ করবেন দিয়ে অ্যাপ্লাই। দেখি আমারটা আছে কিনা। আমারটা নাই, তার মানে আমার এইখানে মানে কি আমাকে অবশ্যই আমার এই গিকটা ফাইবারকে কথা বলতে হবে যে আমার সার্ভিসে আমার গিকটা নাই, তাহলে তখন কি করবো, ফাইবার আমাকে গিককে র্যাঙ্ক এনে দেবে। এই দেখেন আমি তো দেখিনি কি করে ফেলো করিনি যে আমার গিকটা আছে কিনা, বিভিন্ন ক্লাস করাতে করাতে বিভিন্ন চোখে পড়ে, বুঝছেন। তো দেখেন আমার তাহলে এই গিকটা নাই, তাহলে আমার অন পেজে ইস্যু যে গিকটা আছে তাহলে সেই গিকটাকে আমার র্যাঙ্ক করা প্রয়োজন কিনা বলেন। হ্যাঁ, যদি ফাইবার আমি র্যাঙ্ক করতে পারি অন পেজের গিকটা, তাহলে আমাদের সুবিধা কী হবে। দেখেন আমি যদি ভাবি যে আমাকে গিক তুলছি, গিকে অর্ডার নাই, কারণ কি, কারণটা হচ্ছে আমার যে গিকটা আমি তুলেছি আমি কিন্তু আপডেট চেক করে নিই, গিকটা র্যাঙ্ক করছি কি করে নাই, ক্লিয়ার। তাহলে আমার এই কারণে আমি কিন্তু এটাতে মেসেজ পাচ্ছি না। আমি কিন্তু অলরেডি গুগল মাই বিজনেস মেসেজ পাইছি, আমি কালকে গুগল মাই বিজনেস মেসেজ পাইছি, যখন গুগল মাই বিজনেস মেসেজ পাইছি তখনই আমি শিওর, কারণ আমি কোনো মার্কেটিং করিনি লাস্ট 5 মাসে, একটা শেয়ারও করিনি। হ্যাঁ, যখনই আমি মেসেজ পাইছি তখনই আমি বুঝছি যে অবশ্যই আমার গিক র্যাঙ্কে আসছে, তখন চেক করে নেই টপ পেজে চলে আসছে, ঠিক আছে। তাহলে আমাদের এইটা প্রবলেম আমি আইডেন্টিফাই করলাম, তাহলে আপনাদের এখানে প্রবলেম আছে কিনা বলেন। হ্যাঁ, তুমি তাহলে আবার রিপ্লাই করো, রিপ্লাই করতে থাকো, তুমি ক্রিয়েট করো, তোমার প্রবলেম তোমার সলভ করতে হবে না। হ্যাঁ, তখন দেখো তোমার অ্যাকাউন্ট থেকে লাভ কি যদি অর্ডার না পাও, তুমি যদি কি র্যাঙ্কে না থাকো লাভ কি, তোমাকে র্যাঙ্কে আসতে হবে। র্যাঙ্কে আসাতে কাজ, আমাদের যদি নিজেদের এসিও করতে না পারি, নিজেদেরকে নিয়ে না যদি ইস্যুগুলো ধরতে না পারি, তাহলে তো আমার কি র্যাঙ্কে কোনো লাভ নেই, আছে। তারপরে দেখেন আরো কিছু খুঁজি আমরা, যেহেতু আমার চেক করার সময় সবকটা চেক করি। হ্যাঁ, 3টা পাইছে, আর একটা পাইলাম না। গিগের ইমপ্রেশন আর তুমি যত আসবে তত ভালো, অত ডে বাই ডে বারবার ভালো। ইমপ্রেশন মানে হচ্ছে একবার কার্সার চলে যাওয়া, তো ইনক্রেশন ইনক্রিজ হওয়া মানে তুমি র্যাঙ্ক পাচ্ছ। তাহলে আপনি হারাচ্ছেন এটা যদি টপ পেজে আসা যাবে। দেখেন কত রাজিং ট্যালেন্ট এখানে, দেখেন সব রাজিং ট্যালেন্ট রাখছে এখানে, টপ পেজে আসতে পারি ভাই, সেলের পর সেল পাওয়া যায়, এই টপ পেজে আসা কিন্তু কষ্ট করতে হবে, 1-2 মাস কষ্ট করলে চলে আসবে, মানে এই হাসপাতালের ব্যাংক নাই। এই যে গিকগুলো, এই গিকগুলো ধরবেন, বুঝছেন, বড় বড় গিক ধরবেন যেখানে সার্ভিস আছে। থার্ডটাই গিয়ে আমাদের ধরবেন প্রফেশনাল সার্ভিস, যেটা একবার র্যাঙ্ক, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ, যদি আপনি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের ফেসবুক কিওয়ার্ডে ফাইবার কিওয়ার্ডে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিক আপনার 1 ঘন্টার জন্য আপনার ফার্স্ট পেজে থাকে, আপনি দেখবেন যে 20-30টা অর্ডার পেয়ে গেছে, বুঝছেন। যে কোনো ব্যাকগ্রাউন্ড কাজ থাকে না, এই রিটার্ন এটা করে দাও। আমাদের যে বিভিন্ন ধরনের ইমেজের ব্যাকগ্রাউন্ডের কাজ থাকে না, এটার এত কাজ, এত জনপ্রিয়তা, ঠিক আছে। যদি আপনার গিকটা 1 ঘন্টার জন্য ফাঁসটা থাকে, 1 ঘন্টার জন্য ফাঁসটা থাকে আপনার গিকটা, তাহলে কিন্তু আপনি হয়ে গেল। আপনি সবাই মিলে ব্যাকগ্রাউন্ড আপনি ইয়ে করবেন, আপনার কি বলে ব্যাকগ্রাউন্ড টুল নেবেন, এই আমার কাজটা আছে, তার মানে কি এটা আমার ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা আমার ক্লায়েন্ট পেতে পারে, রাইট। তাই এটা কি ঠিক আছে, তারপর এটাই চেক করি, এটা করছি এটা আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার চেক করি। হ্যাঁ, আপনাকে বোরিং হচ্ছেন? হ্যাঁ, আমার সম্ভবত অন পেজটা পাইনি। একজন মার্কেটারের কাজ কি, তার গিগ রেগুলার চেকিং করা, গিগটা হারাচ্ছে কিনা, ক্যাটাগরিতে আসতেছে কিনা। তুমি তোমার অবস্থান জানতে পারো, তাহলে তুমি
স্টেপ নিতে পারবো। অবস্থান না দিলে কি স্টেপ নেওয়া যায়? তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে অবস্থান নিশ্চিত করতে হবে যে আমার অবস্থানটা কোথায়, আমি কোথায় আছি এখন, আমার গিকটা কোন পেজে আছে। সেল কি এমনি এমনি আসবে বলো? তাহলে তোমরা সেল পাও না কেন? কারণটা বুঝছো? সেটা যদি তোমাকে খুঁজে না পায় তাহলে তোমাকে কেন অর্ডার করবে? তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে প্রতিদিন রাত জাগতে হবে এখন থেকে, ঠিক আছে? রাত জাগতে হবে আমাদের প্রত্যেককে, রাত জেগে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা অটো রিফ্রেশার লাগাই দিলা, অটো রিফ্রেশার তোমার একটা রিফ্রেশ দিতে থাকলো, ঠিক আছে? হ্যাঁ দেখো এটা র্যাঙ্কে আছে, একটা নির্দিষ্ট সময় পরে অফলাইন হয়ে যাবে, ঠিক আছে? দেখো ওটা কিন্তু আমাকে চলে আসছে। আর আর কি গেছে দেখি, রেসপন্সিভ করতে হচ্ছে ইউজিং ডিবি। যদি আমার ট্যাগ দেখতে হবে, কি ট্যাগ আছে, ট্যাগে বুঝতে হবে। ডিবি কাস্টমাইজেশন, ডিবি ওয়ার্ডপ্রেস, ডিবি কাস্টমাইজেশন, ডিবি কাস্টমাইজেশন, এই কিওয়ার্ডে দেখি আমার গিকটা র্যাঙ্কে আছে কিনা। তুমি 1000 দিতে পারো, 1000 বাল্ক ইমেলে, বা তুমি দিতে পারো 10,000 ইমেল $5 বাল্ক সব ভেরিফাইড বাল্ক, এইভাবে দিবে। বিটুমি হতে ডিমান্ড, যেরকম বিজনেস ফাউন্ড ডিমান্ড। দেখো এই গিকটাতে আমার কিন্তু র্যাঙ্ক নাই, এই গিকটাতে আমার র্যাঙ্ক নাই, তাই না? তাহলে এইটা আমার আপডেট করতে, আমি আরেকটা কিওয়ার্ড দেখি যেটা আছে গেছে ডিবি এক্সপার্ট। মানে একটা আমার কাজ হবে কি, আমাকে চেক করতে হবে বাকি কিওয়ার্ডগুলো দিয়ে। তাহলে আমি চেক করে দেখি যে আমার কি কোনো র্যাঙ্কে আছে কিনা। দেখো ডিবি এক্সপার্টও নাই, তার মানে আমি শিওর আমার গিকটা র্যাঙ্ক আছে। তাহলে ফাইবার সাথে আমার আজকে কথা বলা উচিত কিনা বলো, যে এই দুটো গিকে তারা র্যাঙ্ক করে দেয়, এই গিকটা আর এই দুটো গিকে তারা র্যাঙ্ক পাইনি যাবে। তাহলে আমাকে অবশ্যই তাহলে গুগলকে সরি আমাকে ফাইবারের দিকে কন্ট্যাক্ট করতে হবে যে ফাইবার আমার গিকটা র্যাঙ্কে নেই, তুমি আমাকে গিক স্ট্যাটাস অ্যাক্টিভ মানে র্যাঙ্ক আছে এমন না, গিক স্ট্যাটাস অ্যাক্টিভ মানে ফাইবার গিকটাকে অ্যাপলোড করেছে, আর র্যাঙ্ক কিন্তু অন্য বিষয়, ক্লিয়ার? না আমি ফাইবার যে কন্ট্যাক্ট করতে হবে, ফাইবার আমার কিন্তু র্যাঙ্কে রাখো নাই, কাইন্ডলি তুমি আমাকে র্যাঙ্ক দাও। তাহলে আপনার যে হ্যাঁ কেন বাবা, তুমি তোমার প্রথমে আমি কিভাবে যেভাবে করলাম তুমি তাহলে ইজিলি ফিল্টার করতে পারবা, তোমার কান্ট্রি, তোমার নাম, তোমার ফটো দিয়ে সার্চ করবা, আগে তাহলে পেজে আসে কিনা, কোনো রকম পেজে আসে কিনা কিছু শো করে কিনা। আমি যখন পাইলাম না, যখন আমার 5টা কিওয়ার্ডে দিলাম, একটা কিওয়ার্ডে পাইলাম না, তার মানে কি আমাকে একটা র্যাঙ্কে নেই, তাই কিনা বলো? হ্যাঁ হেল্প অ্যান্ড সাপোর্ট আসতে হবে, হেল্প অ্যান্ড সাপোর্ট আসবা। Same. I see my gig status is active, but I don't find my gig on search. Please check it.
বা তুমি কিওয়ার্ড দিয়ে দেখো আমি বলি এই দেখো আমি যখন এই যে আমার ট্যাগ আমি সার্চ করছি, সার্চে ফিল্টারিং করছি না, এই যে একটা লিঙ্ক আছে, লিঙ্ক পাইছি না আমি, এই লিঙ্কটা তুমি যদি কপি করে তাকে দাও যে এই লিঙ্ক কিওয়ার্ড লিঙ্ক চেক করেন, হ্যাঁ আপনি দেখেন আমার লিঙ্কটা মানে আপনি লিঙ্কে ক্লিক করলে দেখো ফিল্টারিংটাই আসবে। তার মানে তুমি যে চেক করছো তুমি ফিল্টারিং করে দিবে, তোমার 5টা ট্যাগ দিছো, এই 5টা টাকা 1 টাকা তোমার লিঙ্ক নাই, প্রুফ হিসেবে দিলে যে প্রুফ আর প্রুফ আটাস এই সার্চ কিওয়ার্ড আর তোমার ইয়ে দিবা লিঙ্কটা পাইলা, সার্চ লিঙ্কটা অ্যানালাইসিস লিঙ্ক এইটা দিলা, এই বলে যে দেখো এই পেজগুলোতে একটা 5টা কিওয়ার্ড, একটা কিওয়ার্ড আমার একটা র্যাঙ্কে নাই। তুমি একটু ভিডিওটা দেখো বা খেয়াল করো, ক্লিয়ার? তখন কি হবে, তখন ফাইবার ভিডিওটা নজরদারিতে আনবে, এনে তখন এটাকে র্যাঙ্ক করে দিবে, ক্লিয়ার? এভাবে বলবেন যে ফাইবারে গিয়ে ফাইবারকে বলবেন যে I see my gig status is active, but I don't found my gig any relevant of my keyword বা tag, relevant tag or any relevant keyword, আপনি কোনো relevant tag এবং keyword আপনি গিগটা খুঁজে পাচ্ছেন না। তারপরে আপনি উল্লেখ নোটপ্যাডে দেখার পরে আপনি নোটপ্যাডে দেখাবেন। না না আছে আছে আছে। আমি ভেবে দিন আপনাদের ট্যাগ, আমার ট্যাগ হচ্ছে ডিভি এক্সপার্ট, দিয়ে আমি সার্চ লিঙ্কটা দিলাম, ডিভি এক্সপার্ট দিয়ে আমি সার্চ করছি পাই নাই, তুমি যদি চাও দেখতে পারো, এভাবে আমি লিঙ্কটাকে অ্যাড্রেস করে দিব। হ্যাঁ আপনি এখানে দেখতে পারেন যে if you want then you can check this query of my tags, হ্যাঁ তো আপনি যে বাসার ট্যাগ আমার ছিল যদি কাস্টমার ভেবে দিবেন জি কাস্টমাইজেশন দিয়ে আপনি আবার একটা লিঙ্ক দেবেন। তাহলে এভাবে দেন আপনি, তাহলে যাকে আপনি রিপোর্টটা করলেন আপনি তো দেখলেন পাইলেন না, খুব হিসেবে কি দিলেন এই লিঙ্কটা দিলেন, তাহলে ওই ব্যক্তি যখন সার্চ করবে তখন আপনাকে যখন পাবে না তখন সে 100% কনফার্ম হবে কিনা বলেন যে আপনাকে একটা র্যাঙ্কে, তখন সে আপনাকে সাপোর্ট দেবে কিনা বলেন? তাহলে এভাবে দিয়ে আমরা তাহলে আমি প্রুফ দিলাম যে দেখো এইভাবে বললাম যে আমার দিকটা আমি এক দিতে পাচ্ছি একটি, কিন্তু আমি আমার রেফারে কোনো কিওয়ার্ড পাচ্ছি না, আমি আমার ট্যাগগুলো এবং সার্চ রেজাল্টগুলো আমি আপনাকে দিচ্ছি, আপনি কাইন্ডলি চেক করবেন এবং দেখবেন, তারপর দেখবেন যে প্লিজ চেক ইট, হ্যাঁ প্লিজ চেক ইট অ্যান্ড গিভ মি দ্য সলিউশন বা হেল্প মি বা গিভ মি ইউর ফিডব্যাক, হ্যাঁ যেটা রিকোয়েস্ট করবেন, তখন কিন্তু সে আপনাকে রিপ্লাই দেবে এবং রিপ্লাই অ্যাগ্রেসটা আপনার গিকটা নিয়ে র্যাঙ্কের একটা পরামর্শ দেবে। তাহলে আমরা যারা গিক খুঁজে পাবো না তারা এই কাজটা করতে পারে কিনা বলেন? তাহলে হ্যাঁ সাপোর্টে মেসেজ করতে হবে। হ্যাঁ আচ্ছা আপনাদেরকে আমি ইমেল টেমপ্লেট, ইমেল সিগনেচার, তারপরে হচ্ছে ইমেল সেন্ড এগুলোর উপর গিক তুলতে বলেছি, আপনারা কি গিক তুলছেন? ভাই রেডি করতে যদি তোমার বছরই শেষ হয়ে যায় তাহলে কিন্তু লস। হ্যাঁ আমি বারবার বলতেছি যে দেখো
হ্যাঁ রিসার্চ পড়া ঠিক আছে, কিন্তু এমনটা কথা না, সময় সময় করতে হবে। যদি আজকের কাজটা কালকে হয়, মার্কেট তো চেঞ্জ হয়ে যাবে। ফাইবার ইজ হলো বোথ প্লেস। ফাইবার ইজ হ্যাঁ না না, আপনার এই যে লেখার সামনে সমস্যা নেই, বাট যে ইমেজটাতে ইমেজ সেট করা যাবে না, ইমেজে আপনার লোগো দেখাই যাবে না, ওগুলো করবেন না। হ্যাঁ বললাম আমাদের ফাইবার যখন গিগ দেয়, গিগের মধ্যে আমরা ফাইবারের লোগো লাগাই না, ফেসবুকের লোগো লাগাই না। হ্যাঁ ওখানে লোগো লাগাতে হবে না। টপিক তো ভাই অনেক আছে। আপনাকে যেটা বললাম যে ওয়েব ট্রাফিক, ওয়েব ট্রাফিক কি তুলছেন আপনি? ফাইবারে ওয়েব ট্রাফিক কি তুলছেন? দেখেন ফাইবারে ওয়েব ট্রাফিক ফার্স্ট করি, ওয়েব ট্রাফিক। দেখেন ওয়েব ট্রাফিকে মাত্র গিগ আছে 2493টা, যেটা মেইন কিওয়ার্ড ওয়েব ট্রাফিক, সেটাতে মাত্র গিগ আছে 2493টা। তার মানে কি আপনার এই গিগে এই জায়গায় কাজ করাটা আপনার জন্য সহজ কিনা বলেন? কম্পিটিশনটা কম হবে না আপনার এখানে? তাহলে আপনি এটা নিয়ে কেন কাজ করবেন না? আমি তো সব শিখাইছি ভাই, আপনার তো তুলতে হবে। জি আমি তো বলেছি যে আপনি যখন ফাইবারে 1000 দাম $5 নেবেন, 1000 টাকা দিলেন $5 নেবেন। যদি সাথে 10,000 টাকা তখন $30 নেবেন, 10,000 জন্য $30, 1000 জন্য $5, 50,000 জন্য আপনি নেবেন হচ্ছে $100। এক গিগে 3টে প্যাকেজ, এক গিগে ফাইবারে 3টে প্যাকেজ করবেন। 1000 নেবেন $5, 10,000 নেবেন $30, 50,000 নেবেন আপনি $100। হ্যাঁ ওটা দিয়ে আমি ট্রাফিক ড্রাইভ করব। তাহলে ব্যাপারটা গুলো ক্লিয়ার? এখন দেখেন আমি যে আপনাদের ধরেন ভাই ধরেন আমি আপনাদেরকে ফাইবার টিপস, ধরেন আমি রিসেন্টলি কয়েকটা ব্যাচে ফাইবার টিপস দিয়ে আসছি, অথচ আমি আমার ব্যাচে ফাইবার টিপস দিতে পারিনি। বন্ধ কেন দিতে পারিনি? আমি বিভিন্ন লটে বিভিন্ন জেলায় বিভিন্ন ব্যাচে রিসেন্টলি 7-8 দিন অনেকগুলো ক্লাস নিলাম বিভিন্ন ব্যাচে। হ্যাঁ প্রায় 9টা ব্যাচে ক্লাস নিলাম, আমার ব্যাচ ছাড়া, আমার লট এলাকায় ছাড়া এলডিপি 9টা ব্যাচে ক্লাস নিলাম। তাদেরকে বিভিন্ন ফাইবার টিপস দিয়ে এখন তাদের সেলের জন্য, তারা অ্যাপ্লাই করে সেল আসছে। আপনাদের কেন আসা জানেন? আপনারা কাজগুলো করেন না। আজকে যদি আপনাদের 7টা করে গিগ হইতো, তাহলে আমি সবার গিগও দেখতাম, কার দিকে কী প্রবলেম আছে, কোথায় প্রবলেম আছে, আমি সবগুলো অ্যানালাইজ করতাম, করে বলতাম ভাই আপনি এই জায়গায় সমস্যা, জায়গায় সমস্যা। আজকে আমি টিপসে দিলাম আপনাদেরকে, আপনারা গিগগুলো করে 7টা গিগ আপনারা এভাবে অ্যানালাইজ করতে পারতেন। ইমেল টেমপ্লেট, ইমেল সিগনেচার, HTML ইমেল টেমপ্লেট, HTML ইমেল সিগনেচার। হ্যাঁ HTML বলতে পারেন, নর্মালও বলতে পারেন। ইমেল সিগনেচার লিখলেই আই ডিজাইন ইমেল সিগনেচার, এই করতে পারেন। হ্যাঁ জি HTML ইমেল টেমপ্লেট হোস্টিংয়ের প্রবলেমটা আপনার যদি খুব প্রবলেম হয়, আপনি কাজ করবেন, আপনি ঝলকের সাথে কন্ট্যাক্ট করবেন। ঝলক যে মোস্তফা ভাইয়ের সমস্যা আছে, আমি সেই ক্লাসে দেখিয়েছিলাম, আপনি যখন ক্লাসে ছিলেন না, আপনি পরে জয়েন করছেন, সেদিন আমি ভিডিওটা সলভ করে দিয়েছিলাম, আপনারটাই ওপেন করেছিলাম, কিন্তু আপনারটা প্রবলেম ছিল, আমি সলভ করতে মানে সবাইকে সলভ করে দিয়েছি। সেই আপনি ক্লাসে ছিলেন না, পরে ক্লাসে ঢুকছেন। তো এই ব্যাপারটা মাদার ভাইয়ের প্রবলেম আছে, আপনার প্রবলেম আছে, তো আপনি আর মাদার ভাই দুজনে ঝলকের কাছে টাইম নিয়ে একটা ফ্রি টাইমে আপনারা এটা সলভ করে নেবেন। ঠিক আছে, ঝলক আপনাদেরকে সুন্দরভাবে এক্সপ্লেন করবো। এটা যদি আমি আবার এখন কত দিই, আমার 1-2 ঘন্টা সময় চলে যাবে। আপনারা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগে কি সবাই তুলছেন? আমি পরে দেখবো আপনি লিঙ্ক, ঝলককে লিঙ্ক দেন, সবাই লিঙ্ক সাবমিট করেন, আমি দেখুন থেকে দেখে নেবো। যদি আপনারা সবাই ইনস্টাগ্রাম হ্যাশট্যাগে গিগ তোলেন, তাহলে অবশ্যই কেউ না কেউ কাজ পাবেন। ক্লাসে আসি 20 জন, 20 জন আমার যেটাকে আমি হিট গিগ বলছি, ওয়েব ট্রাফিক হিট গিগ, 20 জন তোলেন, কেউ না কেউ কাজ পাবেন।
আপনার হচ্ছে যে কি কথা বললাম, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ 20 জন ধরলে কেন কাজ মানে নিশ্চিত। কারণ দেখেন 20 জন যখন গিক তুলবেন, এটা তো গিক আছে কম, 60টা কি 70টা গিক আছে, তখন আপনার 20 জন তুলবেন তাহলে গিকের সংখ্যা 80টা। 80 জনের মধ্যে দেখা যাবে যে আপনারাই 5 জন আছেন, বিদেশিগুলো নেমে যাবে সার্চ থেকে, তখন আপনাদেরকে অর্ডার দিবে। কিন্তু সত্য কি অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকলে কাজ হবে। বোঝা গেছে? আমি তো বললাম ইমপ্রেশন মানে কি, ইমপ্রেশন মানে হচ্ছে আপনার লিঙ্কের উপর দিয়ে কার্সার চলে যাওয়াকে বলা হয় ইমপ্রেশন। লিঙ্কের উপর দিয়ে কার্সার চলে যাওয়াকে বলা হয় ইমপ্রেশন। ঠিক আছে? দেখছেন ভাই, আপনারা না আসলে কাজের না, আপনারা 20 জন আছেন, আমি লিঙ্ক শেয়ার করছি, যদি একটা করে লাভ রিয়েক্ট আমাকে দেন তাহলে আমার লাভ রিয়েক্ট হবে 26টা। না আমি ক্লাস নেবো না ভাই, আপনাদের না গিক আমার র্যাঙ্কে আসছে, আপনারা একটা লাভ রিয়েক্ট একটা ভালোবাসা দেবেন তাই দিচ্ছেন না। একজন দিলে তো হবে না, সবাইকে দিতে হবে। 20 জন ক্লাসে ভালোবাসা দেবেন একজন তাহলে হয় ভাই? আমার কি গ্রাম হতে আপনাদেরই লাভ, আমার কি গ্রাম হতে আপনাদেরই লাভ, কাজ তো আপনারাই করবেন। ঠিক আছে? আমার খুব কষ্ট লাগলো ভাই, এত আপনার আমাকে ভালোবাসাই না, আপনার মুখে মুখে বলেন আমার ভালোবাসা, একটা লাভ রিয়েক্ট আপনারা দিতে পারেন না। আমি দেখবো ভাই 8টা মাত্র, আমি 26টা না আমার ক্লাসই করবো না হয়েছে, অ্যাটলিস্ট 20টা না আমাদের ক্লাস করাবো না। দেখি কটা, আমি দেখছি 8টা। সবাই দিলে তো হয় 20টা হয়ে যাবে, 10টা মাত্র। হ্যাঁ 7টা কি, 7টা কি সবাই একটা দেখো কোথায়। হ্যাঁ 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 ঠিক আছে, ভালো হয়েছে, এটা দিলেই হবে, নর্মালি লেখো না, সমস্যা নেই, যা মনে চায় তাই লেখো। আর শোনো, তোমার ফাইবার সম্ভবত ফাইবার কমিউনিটি যে গ্রুপ, ফাইবার বাংলাদেশ যে গ্রুপটা আছে ওই গ্রুপে ফাইবারের অথরিটিরা বাংলাদেশে নিয়ে এটা ইয়ে করতে পারে। হ্যাঁ, তো যদি ওই যে লাইভটা থাকো টের পাও, তাহলে কাইন্ডলি গিয়ে প্রশ্ন করবো, ওদেরকে ডিরেক্টলি আস্ক করবো, তোমাদের যে প্রবলেমগুলো হয়, তোমরা যে প্রবলেমগুলো ফেস করেছো সেই প্রবলেমগুলো আস্ক করবো। সমস্যা নেই, তুমি তোকে আস্ক করে ডিরেক্টলি আস্ক করবো। হ্যাঁ, আমার মনে হয় না যে কারা আসবে, কারণ আমার তো ফাইবার তো বিষয়টা তো বলে নেই, যে ফাইবার অফিসের সাইডে হতে বলে নেই যে বাংলাদেশে কারা কমিউনিটি লিডার কারা কি আছে, এটা ফাইবার বলেনি। হ্যাঁ, তো কারণ আমি শিওর না, তারা এটা ফেকও হতে পারে, বা তারা 2-1 লোককে নিয়ে তারা সাজাতেও পারে, ফরেন ক্লায়েন্টকে নিয়ে। হ্যাঁ, জানি না তারা আসলে চিন্তা ভাবনা কি, যদি সত্যি ফাইবার অথরিটি নিয়ে আসে তাহলে কাইন্ডলি এটা ওদেরকে আস্ক করবা। হ্যাঁ, এই প্রবলেমগুলো ফেস করতো না, ফাইবার বাংলাদেশ গ্রুপে পাবা আপডেট। এখন দেখি 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 আমার লাভ করা পারলো 14টা না। হ্যাঁ, সবাই সবাই ভালোবাসা দেন, ভালোবাসাই সম্পদ ভাই। পৃথিবীতে সবকিছু তুচ্ছ, সম্পত্তি তুচ্ছ, খাবার দাবার তুচ্ছ, সব কিছু তুচ্ছ যদি আপনার মধ্যে ভালোবাসা না থাকে। ঠিক আছে, এটা হলো কথা। হ্যাঁ, ভালোবাসা হচ্ছে সবার আগে, সবাই সাপোর্ট করবো, আমরা এগিয়ে যাবো। হ্যাঁ, ভালোবাসা দিবেন। দেখেন আপনার আমাকে ভালোবাসা তাতে কমতি করতেছেন, আমরা তো আপনার জন্য আমি এত ভালোবাসা নিয়ে ক্লাস করাই। হ্যাঁ, হ্যাঁ একটা ভালোবাসা বিনিময় করলাম আমরা। হ্যাঁ, এমনিতেই গার্লফ্রেন্ড নেই, তারপরে আপনারা যদি একটু ভালোবাসা না দেন তাহলে আমি মরে যাবো ভাই। হ্যাঁ, জি জি জি, তা আপনি কি, আপনি সবসময় গিক শেয়ার করছেন? সবসময় গিক শেয়ার করেন, পার্সোনালি মোবাইলে নক করে গিক গ্রুপে দিতে হবে না, আপনি সবাইকে প্রোফাইলে পার্সোনাল আমি জানাবো, আপনার সবাইকে একসাথে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, চাই নিলাম আপনাদের কাছ থেকে। আপনারা কি করবেন, আপনারা ঝলক ভাইকে পাঠাবেন, ঝলক ভাই দিচ্ছেন, হ্যাঁ দিচ্ছেন, দেন দেন দেন, ভালোবাসা নিয়ে সবার কাছে যাবেন, তাহলে সবাই ফেভারিট করবে, আপনার কি একটা র্যাঙ্কে আসবে। ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। যে যারা আপনারা দিয়েছেন তারা শুধু আমাকে ভালোবাসেন, আর যারা আমাকে দেননি তারা আমাকে ভালোবাসেন না, আপনারা মুখে মুখে দেখান, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই 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 শেয়ার করেন, সবাই সবাই দেন, এটা করেন, এইটাই সবাইকে সবাই ভালোবাসা দেন। হ্যাঁ না, মাঝে মাঝে ভালোবাসা, মাঝে মাঝে ভালোবাসার পরীক্ষা দিতে হয়, বুঝুন নাই? এই পরীক্ষা নিলাম আজকে বাদ দিয়ে আপনার ভালোবাসার পরীক্ষা কেমন আপনাদের ভালোবাসা কতটা স্ট্রং। আচ্ছা, তাহলে যারা লিঙ্ক শেয়ার করেছে প্রত্যেকের লিঙ্কে দিবেন। হ্যাঁ, যারা যারা পাবেন না তারপরও তারা কি করবেন, প্রত্যেকের গ্রুপে প্রত্যেকটা আইডিতে গিয়ে গিয়ে তখন স্থলব্যাগে সামনে সময় আপনি স্থলব্যাগে দিবেন, মোস্তমাদামের ব্যাগে দিবেন, তানিয়া ব্যাগে সবাইকে সেন্ড করবেন লিঙ্কটা, প্রত্যেকে তাদের প্রোফাইল লিঙ্কটা সেন্ড। জি জি কি বললেন? কাঞ্চন ভাই কি বললেন? কাঞ্চন ভাই, কাঞ্চন ভাই কি বললেন? এখন এখন কয়দিন ধরে দিবেন? না ভাই, আপনার মন যদি ভাই বিশাল হয়, আপনার মন যদি বিশাল হয়, আপনি এই মনে, আপনার মন যদি বিশাল হয় আপনি এই মনে 20-30 জন জায়গায় পারবেন। আপনার মন যদি ছোট হয় তাহলে একজনের জায়গা হবে না। হ্যাঁ, আপনি ছোট মনের মানুষ, বড় মনের মানুষ, এটা দেখার বিষয়। হ্যাঁ ভাই বলেন। জি হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আপনি বলেন। সার্ভিস দেন কাস্টমার আপনার এখানে। আচ্ছা আচ্ছা, রিভিউ 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 নেওয়া কিন্তু খুব আপনার অ্যাকাউন্টের জন্য ভালো হবে। হ্যাঁ, আপনার যদি রিভিউ প্রয়োজন হয়, যদি রিভিউ নিতে চান, হ্যাঁ, তাহলে আপনারা যেটা করতে পারেন, আমার ক্লায়েন্ট আছে, আমার ফাইবারে ক্লায়েন্ট রয়েছে, এই ক্লায়েন্ট আপনি সাজেস্ট করলে তারা আপনাকে রিভিউ দেবে। আপনার লস হবে $3। একটা অর্ডার দিতে ফাইবারে ব্যয় হয় $60, প্রতিটা রিভিউর জন্য আপনার লস হবে $3, মানে আপনি $4 পাবেন আর $3 আপনার কাটা যাবে সার্ভিস চার্জ প্রসেসিং করতে। তাহলে আপনার $3 করে আপনার ব্যয় করেন, যদি $3 ব্যয় করলে যারা রাজি আছেন তারা আমাকে বললেন, হ্যাঁ তারা আমাকে বললেন আপনি আমাকে ওই পেমেন্টটা করে দেবেন, তাহলে আমি জানাবো আপনাকে এক্সাক্ট অ্যামাউন্টটা বলে দিচ্ছি। হ্যাঁ, আপনাকে দিতে পারেন, আমার মনে আছে আমি দিব আপনাকে ওইটা, ওই যে আপনি উইনার হয়েছে, লোগো কন্টেস্ট উইনার, এটা আমি দিব ভাই, আপনি চিন্তা করেন না ভাই। আমি এখন দিচ্ছি না কেন, আগে আপনারা পান তারপরে দিই, বুঝলেন নাই? ভাই আপনাদের একটা রিভিউর জন্য ব্যয় করবে $600 করে। হ্যাঁ, $600 ব্যয় করবেন আপনারা। আমি আমি যাতে ধরেন রিভিউ অ্যারেঞ্জ করি, মার্কেটের রেট হচ্ছে আপনার 700। দেখেন আমি যেটা বলে শোনেন, আপনাদের একটা করে রিভিউ মার্কেটে কিনতে গেলে আপনাদের পড়বে $730 থেকে $750। হ্যাঁ, আমার যেহেতু ক্লায়েন্ট আছে, আপনারা যেটা করবেন, আপনার ক্লায়েন্ট ডলার চার্জটাই দিবেন, $85 ডলার চার্জ, আর আপনার হচ্ছে $60, প্রায় $595, মানে $600। আপনার $600 করে আমাকে পেমেন্ট দিলে আপনার ব্যাক পাবেন হচ্ছে, আপনি কটা জানেন, আপনার লস হবে হচ্ছে $3, 3 × 85, আপনার $255 আপনার লস হবে। $255 বিনিময়ে আপনি একটা রিভিউ পাবেন। একটা আপনি খাই পরে হেডেন্টিস বলি, যদি আপনি একটা যেইটা আপনি ভালো লাগবে, আপনি জান এই একটা র্যাঙ্কে আসুক বা কোনো কারণে র্যাঙ্কে আছে, যদি আপনি বাইরের ফরেন ক্লায়েন্টের থেকে, 4-5 দেশের ক্লায়েন্টের কাছ থেকে যদি আপনি 10-12টা রিভিউ এক মাসের মধ্যে না 10 দিনের মধ্যে নিতে পারেন, 10টা রিভিউ নিতে পারেন এক মাসের মধ্যে, হ্যাঁ 100% আপনাকে হাত পায়ে চলে আসবে, যত কম্পিটিশন গেম খেলে গেল। এটা একটা ট্রিক্স। ফাইবারে
গিগজাইনের সাথে ওরা কনভারসেশন মেনটেন করে। কনভারসেশনটা কি, যে আপনাকে যারা ক্লিক করছে, যারা মেসেজ করছে, তাদের মধ্যে কতজন আপনাকে অর্ডার করছে, যার যত এটা হাই সে তত র্যাঙ্ক, এবং তার র্যাঙ্ক তত স্থায়ী থাকবে। যদি আপনি এটা অবলম্বন করেন তাহলে বলেন আপনার লাভ হবে কি। আপনি 3টা রিভিউ নিলেন, 3টা রিভিউ নিয়ে 3টা রিভিউ নেওয়ার পরে আপনি একটা অর্ডার 1 মাসের জন্য ধরে রাখলেন। যখনই আপনার গিগে যাবে দেখবেন অর্ডার পেন্ডিং, তাহলে ক্লায়েন্ট কি হবে বলেন তো, যে এই লোকটা খুব সবসময় ব্যস্ত আছে, তাই কিনা বলেন। রেসপন্ডের সময় 100 রাখবা, 1 ঘন্টা রাখবা, 1 ঘন্টা 100। এটা তো ভাই ট্র্যাক, এটা তো ট্র্যাক করা যায় না, অবশ্যই এটা ট্র্যাক করা যায় না, বুঝছো, ট্র্যাক করা যায় না। এটা তো তোমার ফেভারে শো করে না, এটা হিডেন থাকে, ওরা নিজেরা ট্র্যাক করে, সিস্টেম অ্যালগরিদম ট্র্যাক করে এটা অটোমেটিক। হ্যাঁ, এটা আমাদের জন্য থাকে না। ও তোমার ওখানে ছিল তো, তোমাকে দিয়েছিল, আমার এখানে আসেনি, আমরা পাইনি এখন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন নোটিস করি ব্যাপারটা। তো এটা এই যে কমার্সের ব্যাপারটা যেটা বললাম, ট্রিক আমরা খাটালাম, আমরা কি করলাম, আমরা কিন্তু দেখেন আমরা 14 দিন পর আমরা টাকাটা রিটার্ন পাচ্ছি, আমাদের ওয়ান টাইপ অফ ইনভেস্টমেন্ট। হ্যাঁ, যদি যে সার্ভিসটা আপনি ভালো পারেন সেই সার্ভিসটা প্রতি ইনভেস্ট করেন, করে গিগটাকে র্যাঙ্কে রাখেন, তাহলে আপনার কাজ পাবেন কিনা বলেন। যেই আপনার প্রোফাইল দেখবে দেখবে একটা অর্ডার অলওয়েজ রানিং, 3টা অর্ডার, 3টা ভালো রিভিউ নিয়েছেন, 3 দেশের ক্লায়েন্টের রিভিউ নিয়েছেন, অসাম রিভিউ, এবং আপনার একটা অর্ডার অলওয়েজ রানিং 1 মাস, প্রতি মাসে একটা অর্ডার 1 মাস রানিং করে দিয়ে দেবেন। তাহলে 2 মাস 3 মাস যদি আপনি এই স্ট্র্যাটেজি ফলো করেন, আপনার গিগে সব কিছু ঠিক আছে, গিগ পেজে আছে, সব কিছু চেক করার পর এটা কখন নেবেন, যে গিগগুলো সব তোলা হয়ে গেছে, খুব সুন্দর সাজানো হয়েছে, কোনো ভুল নাই, কিচ্ছু নাই, যে গিগটা আমাকে এডিট করতে হবে না, সব সুন্দর সাজানো গোছানো আছে, এবার আপনি এই গেমটা খেলেন, দেখেন আপনি ফাইবারে গেম খেলতে পারবেন। শাকিল ভাই, আমার কথাকে ঠিক বলো না ভুল বলো না, বলেন শাকিল ভাই। এরপর হ্যাঁ, এখন মানে আপনি দেখেন না, একটা লোক বলছে না, দিলেন ফ্রিতে দিলেন করে, তাহলে কি হলো, ইউটিউবে এসে ফ্রিতে করে দিলেন, মানে গিফট। আরে বা রিভিউ ধরে দিল না দিলেন নাই, আপনি আল্লাহর নামে ছেড়ে দিলেন, আপনি তার কাজ করে দিলেন। হ্যাঁ শাকিল ভাই, আপনাকে খুবই দিলই, নেন অফারটা নেন। আচ্ছা, যেহেতু ফাইবার নিয়ে ক্লাস করা আছে, ফাইবার টিচ বলি, তাহলে আমার ইমেলে ক্লাস মেজের পর নেক্সট ক্লাসে দেখাই। হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম টপিক ফাইবার নিয়ে আলোচনা হলো, ফাইবার ট্রিক্স দেখায় আপনাদেরকে, গিগের ইমপ্রেশন বাড়ানোর ট্রিক্স দেখায়। হ্যাঁ, কীভাবে গিগের ইমপ্রেশন বাড়াবেন। একটা রিকোয়েস্ট, এটা আপনাদের শেয়ার করবেন না, শেয়ার করলে লস। হ্যাঁ, পৃথিবীতে সব থেকে ভালো ইমপ্রেশন দেয় টুইটার, যত সোশ্যাল মিডিয়া রয়েছে এদের মধ্যে টুইটার সব থেকে ভালো ইমপ্রেশন দেয়। আপনি রেগুলার আপনার টুইটারে আপনার একবার করে লিঙ্ক পোস্ট করবেন, প্রত্যেকটা গিগের লিঙ্ক একবার করে পোস্ট করবেন। একটা জিনিস চিন্তা করবেন, যেন আপনি যদি দিনে 10টা টুইট করেন, 10টা টুইটে যেন আপনার লিঙ্ক দিয়ে না হয়। ঠিক আছে, 1 মিনিট লাইন আসবে, আমি জাস্ট পানি খেয়ে আসবো। হ্যাঁ, পানি থাকে।
বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমাদের প্রথম টিপস কি? জি, হ্যালো, তাহলে আমাদের প্রথম টিপস কি? প্রথম টিপস হচ্ছে আমাদেরকে ইমপ্রেশন বাড়াতে হবে। তাহলে ইমপ্রেশন কোথা থেকে বাড়াবো? ইমপ্রেশন বাড়াবো আমরা টুইটার থেকে। তাই টুইটারে আমাদের যেগুলো পোস্ট করতে হবে, টুইটারে যদি আপনি রেগুলার লিঙ্ক শেয়ার করেন তাহলে টুইটার আপনাকে ব্যান করবে। তাই টুইটারে ব্যান না খেতে কি করতে হবে আপনাকে? আপনি যদি টুইটারে ব্যান না খেতে চান তাহলে আপনি কি আপনার করণীয় কি বলেন? চলো ভাই প্ল্যান বলো, কি প্ল্যান, কিভাবে করে টুইটার ব্যান করবে না? আচ্ছা, আমি একটা প্ল্যান দিয়ে এটা ফলো করো। হ্যাঁ, তোমার 7টা গিগ আছে, তুমি 2 মাসের আগে লেভেল 2 হতে পারো, লেভেল 1 হতে পারবে না, ঠিক আছে? তোমার 7টা গিগ আছে, তুমি 7টা গিগকে যদি তোমার একটা শর্ট লিঙ্ক পাওয়া যায়, যখন আমরা যদি কোনো গিগ শেয়ার করতে যাই, আমাদের যখন কোনো গিগ শেয়ার করবো, গিগ শেয়ার করার সময় শর্ট লিঙ্ক পাওয়া যায়, শেয়ার করার সময় একটা শর্ট লিঙ্ক জেনারেট হয়, কপি লিঙ্কে ক্লিক করলে আমরা একটা লিঙ্ক পাবো, আমার গিগের একটা লিঙ্ক পাবো। এই বড় লিঙ্কটা না, আমার যদি লিঙ্কটা আছে বিশাল একটা লিঙ্ক আসে, যে কোনো একটা গিগে ক্লিক করে দেখা বিশাল লিঙ্ক আছে, এই লিঙ্কটা না। তুমি যখন নর্মালি পোস্ট করবো একটা শর্ট লিঙ্ক পাওয়া যায়, কপি লিঙ্কে ক্লিক করে তুমি শর্ট লিঙ্কটা পাবা। এই শর্ট লিঙ্কটা নিয়ে তুমি 7টা রেডি করে রাখো। তোমার চিন্তা হচ্ছে তোমাকে প্রতিদিন টুইটারে পোস্ট করতে হবে, তাহলে কোন বিহেভিয়ারে পোস্ট করলে টুইটার তোমাকে অ্যাকসেপ্ট করবে। তুমি যদি এমনটা হয় প্রতিদিন 21টা বা 30টা পোস্ট করবা, পার ডে তুমি 30টা টুইট করবা, এটা তোমার গোল। 30টা টুইট কী করবা? তুমি 7 দিনের একদিন বাসায় বসবা, বসে তুমি নেক্সট 7 দিনের যে কাজগুলো হবে সেটা শিডিউল করবা। তাহলে শিডিউল কোথা থেকে করতে হয়? টুইট দেখতে করতে হয়। তাহলে আমরা কী পোস্ট করবো? এখন শোনা যাচ্ছে? আমরা কি করবো, যে আমাদের যে ছোটো শর্ট লিঙ্কটা আসে সেই শর্ট লিঙ্কটা আমরা রেখে দেবো, রেখে আমরা প্ল্যান করতে হবে যে দেখো যদি আমরা যদি 3টা করে পোস্টের মধ্যে 7টা করে লিঙ্ক দিই, মানে আমরা 3:1 করি, 21টা পোস্ট করি, 7টা লিঙ্ক আর 12টা ধরে, এটা হলে আমাদের কী হবে? প্রিয়তম বুঝবে যে আমরা রিয়াল বিহেভিয়ারে আছি। এমনভাবে আমাদের পেট সাজাতে হবে। তুমি একটা টুইটারে শিডিউল করবা, টুইট দিয়ে কেমন তোমাদের শেখাচ্ছি, টুইট দিয়ে কী করা যায়? শিডিউল পোস্ট করা যায়, শেখাচ্ছি মনে আছে? টুইট দিয়ে শিডিউল পোস্ট করা যায়। তুমি কী করবা? তুমি একদিন বসে 1 সপ্তাহে তোমার গিগের জন্য প্ল্যান রেডি করবা। তাহলে তুমি যদি পার ডে তোমাকে 21টা পোস্ট করতে হয়, তাহলে তোমার পারো গিয়ে কতটা? 147টা, রাইট? তাহলে 150। তা তুমি কি করবা? কোনোদিন টুইট করবা 21টা, কোনোদিন টুইট করবা 20টা, কোনোদিন টুইট করবা 15টা, কোনোদিন টুইট করবা হচ্ছে তোমার 30টা। এইভাবে করে তুমি তোমার মোট টুইট হবে পার ডে করা হবে 100 বা 150টা। এক সপ্তাহে তোমার টুইট করা হবে 150টা। তুমি একদিন বসে, তো তোমার দেখো 150টার মধ্যে 7বার তোমার লিঙ্ক টুইট হবে, তার মানে 7 গুণ 7 মানে 50টা তোমার কিন্তু লিঙ্কই টুইট হচ্ছে, একই লিঙ্ক বারবার টুইট করবো তুমি, 5 বার লেখাটা লিখে দেয়, তা তুমি বারবার ওইটা শেয়ার করবা, তাহলে তোমার ওইটা তোমার 50টা, তাহলে তোমার লিখতে হচ্ছে 100টা। 100টা টুইট তুমি বসে বসে ফাইবারে বিভিন্ন যারা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে, তারা কি ধরনের টুইট করে এটা থেকে আইডিয়া নাও, নিয়ে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং টিপস, সিরিজ, কোড এগুলো তুমি টুইট আকারে পোস্ট করো। যখন তুমি টুইটারে এটা করতে থাকবা রেগুলার, ধরুন তোমার টাইম ধর 7 দিন, তুমি 1 মাস, তারপর তো 7 দিনে 150, তাহলে 1 মাসে 600। তুমি যদি 1 মাসে টুইটারে 600টা টুইট করো এই প্ল্যানিংটা ফলো করে, তাহলে তোমার কী হবে? তোমার ইমপ্রেশনটা গ্রো হবে, তোমার অডিয়েন্স বাড়বে, কারণ তুমি যে পোস্টগুলো দিচ্ছ, কপি পোস্ট ঠিক আছে, তুমি বিভিন্ন বাইরে থেকে কপি করে আনি দিচ্ছ, কিন্তু যে পোস্টগুলো তুমি দিচ্ছ সেগুলো দেখে মানুষ কী হচ্ছে? মানুষ উপকৃত হচ্ছে কিনা বলো? তুমি একটা স্ট্র্যাটেজি দিলা, তুমি একটা ল দিলা, ডিসেম্বরে একটা ভালো কোট বললা, তাহলে মানুষ কি এটা দেখে উপকৃত হবে কিনা বলো? উপকৃত হবে। যখন মানুষ তোমার উপকৃত হবে তখন ওই মানুষ তোমাকে ফলো করা শুরু করবে, তুমি দেখি ফলোয়ারও পাবা, তোমার ফলোয়ার ইনক্রিজ হবে প্রতিদিন। টুইটারে শেয়ার করলে অনেকগুলো ইমপ্রেশন ইনক্রিজ হয়, যখন তোমার ইমপ্রেশন গ্রো হবে অটোমেটিক্যালি দেখবা তোমার যে ইয়াতে কী বলে ফাইবারে তোমার গিগ ইমপ্রেশন ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, এবং ওটা মানে তুমি চিন্তা করতে পারবে তোমার কীরকম পরিমাণ ইমপ্রেশন আসবে, তুমি ওদের ভালোভাবে প্ল্যানিংটা করতে পারো। তুমি 150 পোস্ট রেডি করে 1 সপ্তাহের জন্য, একদিন টাইম দিলে, একদিন ফুল টাইম দিলে 150 পোস্ট রেডি করলা, 6 দিন তোমার ওটা অটোমেটিক ওই টাইমে পোস্ট হলো, টাইম যে মেনটেন করে পোস্ট হলো। আর তুমি পরিশ্রম কদিন করলা গিগের জন্য? একদিন, মাসে 4 দিন। তুমি যদি মাসে 4 দিন পরিশ্রম করো, তা তুমি টুইটারে তোমার প্রমোশন নিয়ে কোনো চিন্তা আছে? তাহলে একদিন বসে তোমার 400 পোস্ট, সরি 150 পোস্ট করা যাবে কিনা বলো? একদিন বসে 150টা পোস্ট শিডিউল করা যাবে কিনা বলো? তাহলে এই যে প্ল্যানটা তোমাদেরকে বললাম আমি, হ্যাঁ প্ল্যানটা বলেন।
টুইটডেক টুইটডেক.twitter.com এটার মাধ্যমে। ঠিক আছে ভাই, আপনি কপি কন্টেন্ট দিবেন। ধরেন আপনার একটা টিপস সাজিয়ে গুগল আপনার ডিজিটাল মার্কেটিং টিপস, সোশ্যাল মিডিয়ার টিপস, তারপরে আপনার সোশ্যাল মিডিয়ার ট্রিক্স, এইসব বিভিন্ন ইনফরমেশন আপনি শেয়ার করে সুন্দরটাকে ইমেজটাকে নিয়ে একটু এদিক ওদিক করে আপনি আপলোড করে, যেমন আপনারা গ্রুপের দিক করছেন, মানুষের গ্রুপ থেকে পোস্ট নিয়ে আপনাদের ওয়াই মারছেন, এই সেম কাজটাই করেন। ভালো এরা কাজে লাগবে। আপনারা যে পরিবেশটা ওয়াই করছেন সেম পরিবেশটা আপনারা ইয়েতে করেন, কি বলে টুইটারে করেন, দেখবেন যে আপনাদের গ্রো হবে। কারণ যারা আপনারা এখানে পোস্ট দিচ্ছে তারা ঘরে ছিল না, সবগুলো পোস্ট হবে ইংলিশ, কোনো বাংলা পোস্ট করবেন না। না, আপনি তো কোনো লিঙ্ক শেয়ার করবেন না, লিঙ্ক শেয়ার না করে জাস্ট ওই ইমেজটা নেবেন, জাস্ট ইমেজটা। আপনার এখানে সোশ্যাল মিডিয়াতে যে কোনো ব্যক্তি যে কোনো জিনিস শেয়ার করতে পারে, এটা ফ্রি পারপাসে, বিজনেস পারপাসে না। ধরেন একটা মুভির গান, ধরেন আপনি আপনার মুভির গান ফেসবুকে পেজে দিবেন, আপনাকে সাথে সাথে ব্লক করবে। কিন্তু আপনি যখন গানটা আপনার প্রোফাইলে দিলে আপনাকে ব্লক করবে না। এমনটা কি আপনি পোস্টে হয়ে যেতে পারেন যে এই গানটা শুনে খুব ভালো লাগলো, তাহলে গানটা যে লোকে গাইছে না পিটবুল বসে, এটা থাক না, আপনার গানটা ভালো লেগেছে, আপনি শেয়ার করেছেন যে এই গানটা আমার দেখলাম ভালো লাগলো, আপনার প্রোফাইল থেকে এটা পোস্ট করতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি আপনার পেজ থেকে করতে যাবেন তখনই বাজার বিপত্তি, তখন আপনি কপিরাইট ক্লেম খাবেন। নর্মালি আপনি কপিরাইট ক্লেমটা খাবেন না, অথবা ফার্স্ট টাইম ব্লক করতে হবে, ধরেন আপনি আনমিউট করলে আপনি কোনো কিছু খাবেন না, কিচ্ছু খাবেন না। ঠিক আছে, না ওইটা পোস্টের সাথে দেবেন কেন? পোস্টের সাথে ওই লিঙ্কটা যায় না। আপনি যে পোস্টটা করবেন যদি তার সাথে লিঙ্কটা যায় তাহলে দিবেন, আবার পোস্টের সাথে লিঙ্কটা না যায় তাহলে দিবেন না। ঠিক আছে, আবার হ্যাঁ টপিকের সাথে মিল রেখে যে টপিকের সাথে যে টপিকের সাথে যে লিঙ্ক যায় এমন করেন না আমাদের সব পোস্টে আপনার লিঙ্ক যাবে, এরকম করেন না। আপনি 60টার বেশি লিঙ্ক শেয়ার করবেন না পার ডে, 60টা লিঙ্ক একবার করে শেয়ার হবে। তাহলে এই সাইকেলে যদি মেনটেন করেন তো টুইটার বুঝবে কি না আপনি অ্যাক্টিভ, টুইটারকে আপনি ইয়ে বলতে, এবং আপনার পোস্টটা কীরকম হবে, প্রতিদিন 30টা এরকম না, আজকে 18টা, কালকে 20টা, একদিন 15টা, একদিন 50টা, 42টা, এইভাবে আপনি সাইকেল মেনটেন করেন। তাতে যেন আপনার র্যান্ডম হচ্ছে মাসে আপনার 150টা করতে হবে, সপ্তাহে 150টা, মাসে 600। তাহলে আপনি আর সাজায় আপনি মাসে 600 কীভাবে করে কোনটি কটা করে করবেন? ঠিক আছে, এইভাবে সাজায় না, দেখেন আপনার টুইটার থেকে আপনি খুব ভালো একটা রেসপন্স পাবেন এবং আপনার গিগের ইমপ্রেশন হিউজ পরিমাণ বাড়বে। এটা একটা ট্রিক্স। ঠিক আছে, তাহলে এটা কি আপনারা অ্যাপ্লাই করবেন? তাহলে জি বলো। হ্যাঁ, তুমি যখন করবে, যারা তোমাকে ফলো করলো, যারা তোমাকে ফলো করলো, তাদের পরে তোমার ভালো লাগে, তুমি তাদেরকে এনে ফলো ব্যাক করবো। যাদের পরে ভালো লাগে না, তোমার সাথে যায় না, তাদেরকে ফলো করবো না। হ্যাঁ, আর যারা তোমাকে ফলো করলো না, তুমি ফলো করলো ব্যাক করলো না, তোমাকে আমি তোমাকে বলেছি সপ্তাহে 5 দিন ফলো করবা, আর 1 দিন বা 2 দিন তুমি রিমুভ করবা। আর তুমি যদি প্রতিদিন এরকম করো, প্রতিদিন যদি এরকম করো, তোমার টুইটার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে করো। হ্যাঁ, না সবাইকে ফলো করবো না, সবাইকে ফলো করতে তোমার ভ্যালু কোথায়? যাদেরকে ফলো করা যায় তাদেরকে ফলো করবো, যারা তোমার টার্গেটের ওঠে তাদেরকে ফলো করবো, ফলো ব্যাক করবো। ঠিক আছে, আমি যে ব্যাপারগুলো বললাম টুইটারে, বুঝতে পেরেছো? ওকে, এক মিনিট। হ্যাঁ লিটন, আমার কি ইমেজে কি হলো পড়ছো? কেন করো না কেন? আমি তোমাকে কি বলছি, তোমাকে লোগোর মাধ্যমে বলছি উপরে ওই লাল ব্রেকে যাবে লোগোটা, না ইউনিভার্সিটি লোগো যাবে কেন? উমেন প্যারাডাইস লোগো যাবে, উমেন প্যারাডাইস ওই লোগোটা পাখি যে তুমি বাঙাইলা ওইটা। হ্যাঁ, আর নিচে যাবে প্রাইসটা, নিচে যাবে প্রাইস, আর মাথা থাকবে প্রোডাক্ট। ওই উপর যে গোলটা আছে গোলের মধ্যে লোগো, মানে কি আমার না থাকলে হবে না, মানে ফার্স্ট নামে একটা লিমিট আছে। হ্যাঁ, নিচে একটা সেশন করছি আমি, ওখানে প্রাইস, ওই আগে প্রাইস, আর মাঝে থাকবে প্রোডাক্ট। মাঝখানে প্রোডাক্ট দিলাম।
তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বার 1 ট্রিক্স। হ্যাঁ, নাম্বার 2 ট্রিক্স হচ্ছে আপনারা খেয়াল করেছেন পিন্টারেস্ট থেকে কি হয়, গুগলে সার্চ করলে পিন্টারেস্টে গুগল র্যাঙ্ক করে, তাই কিনা বলেন? আমরা যদি গুগলে সার্চ করি আমরা পিন্টারেস্ট নিয়ে যাই, তাহলে আপনাদের যে গিগ ইমেজগুলো রয়েছে সেই গিগ ইমেজগুলো আপনারা পিন্টারেস্টে রাখবেন। কী হয় জানেন? বেস্ট 5 ডিজিটাল মার্কেটিং সার্ভিস, বেস্ট 5 ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখে, বেস্ট 7 ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখে আপনি ওগুলোকে ইমেজগুলোকে করবেন, করে 2 জায়গায় লিখবে, লিখে একটা বোর্ড বানাবেন। বোর্ডের নাম হচ্ছে কি? বোর্ডের নামটা হচ্ছে বেস্ট 5 ডিজিটাল মার্কেটিং সার্ভিস, বেস্ট 5 সোশ্যাল মিডিয়া সার্ভিস, বেস্ট 10 এই সার্ভিস লিখে খুব সুন্দর করবেন। যেমন সোশ্যাল মিডিয়া গিগ তুললে সোশ্যাল মিডিয়া গিগের লিঙ্কটা ওখানে কানেক্ট করে দেবেন। তাহলে কি হচ্ছে, যদি কোনো ব্যক্তি এই বেস্ট টেস্টগুলো লিখে আপনার ফেসবুকে টুইটারে সার্চ করে, তাহলে আপনার গিগটা র্যাঙ্ক পেয়ে যাবে এবং আপনি ওখানে ট্রাফিক পাবেন। সে ক্লিক করবো না করবে, দেখা মাত্রই আপনার র্যাঙ্ক হলে একটা ইমপ্রেশন। ঠিক আছে? জি বললাম একটা বোর্ড ক্রিয়েট করবেন। আমি আপনাদেরকে বোর্ড ক্রিয়েট করা শিখেছি না, মাল্টিপল বোর্ড। পিন্টারেস্টে বোর্ড করবেন যে টপ 7 সোশ্যাল ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তারপর এখানে কি করবেন 7 নাম্বার কোনো দেবেন, আপনার 7টা গিয়ে ছবি দেবেন, দিয়ে 7টা গিয়ে আপনি গিয়ে সাথে লিঙ্ক করে দেবেন এবং আপনি কিছু লিখবেন ওই সাইডের সামনে দেবেন, যেমন ইমেল মার্কেটিং, ইমেল টেমপ্লেট, তারপরে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, এই বিষয়গুলো আপনারা লিখবেন। যদি কোনো সার্চ দেয় গুগলে টপ 7 এই সার্ভিস, তখন গুগল আপনাকে অটোমেটিক যে পিন্টারেস্টটাকে ওটা র্যাঙ্ক করে দেবে। যদি যখন র্যাঙ্ক হয়ে যায় তাহলে আপনি কী হবেন? অবশ্যই ট্রাফিক পাচ্ছেন, অর্গানিক ট্রাফিক ফ্রম গুগল। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা টিপস। তাহলে বড় টিপস শেয়ার করলাম 2টা। আচ্ছা, 3 নাম্বার টিপস দেখো, আমি যেভাবে শেয়ার করবো ওই প্ল্যানগুলো শেয়ার করার একটা রিকোয়েস্ট পাই। হ্যাঁ, তাহলে তোমরা তোমাদের র্যাঙ্ক হারাবা, আগে নিজেদের কাজ করবা, তারপর মানুষকে পরামর্শ দিবা। একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে কোরা। নাম হচ্ছে কোরা কি বলেন তো? প্রশ্ন উত্তর সাইট, ওয়ার্ল্ডের বেস্ট প্রশ্ন উত্তর সাইট। এখন কোরা যদি কেউ প্রশ্ন করে যে কিভাবে ফেসবুক পেজ বানাতে হয়, করতে পারে না? হাউ টু সার্চ, এখানে সার্চ দেবো হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পোস্ট, সরি ফেসবুক পেজ, আমি সার্চ করলাম। তাহলে দেখেন এখানে অনেকগুলো দেখেন, হাউ ডু ইউ সেট আপ এ বিজনেস পেজ অন ফেসবুক। তাহলে আপনি যারা এখানে যান, তাহলে সে আপনার কাছে পরামর্শ চেয়েছে যে কীভাবে ফেসবুকে পেজ খুলতে হয়। আপনি তার এখানে গেলেন, গিয়ে আপনি সুন্দর করে তার সম্বন্ধে তাকে আপনি একটা পরামর্শ, এখানে অ্যান্সার ক্লিক করেন, অ্যান্সার করলেন যে এইভাবে একটা ফেসবুক পেজ করতে হয়, কীভাবে লোগো দিতে হয়, আপনি ফেসবুকে গিয়ে সার্চ করেন একটা হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, ফেসবুক থেকে আর্টিকেল পাবেন, সেই আর্টিকেলগুলো কপি করে আপনি এখানে পেস্ট করেন, করে নিচের দিকে লেখেন যে এরপরেও যদি তোমার মনে হয় তুমি যদি করতে না পারো, তুমি চাইলে আমাকে হায়ার করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি ওকে পরামর্শ দিলেন, পরামর্শ তারপরে বললেন যদি এরপরও মনে হয় যে আপনি করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করার সময় কী হবে? এখানে অ্যান্সার লিখি আমি, এখানে যদি আমি আসি, দেখা এখানে আমি লিখলাম হায়ার মি বা ইউ ক্যান কন্ট্যাক্ট মি, ইউ ক্যান কন্ট্যাক্ট মি আপনি কী করবেন? এখানে মার্ক করে লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করে আপনি ফাইবার লিঙ্কটা দিয়ে দেবেন, আপনার গুগল লিঙ্কটা দিয়ে আপনি সাবমিট করে দেবেন। তাহলে এই যে ব্যক্তিটা যে প্রবলেমটা দিয়েছিল তার আপনি একটা ডিজিটাল সলিউশন দিলেন এবং আপনি তাকে ওই থেকে সলভ করবেন, সেটাও একটা বললেন। এতে করে কি হলো দেখেন, এই যে কোরাতে দেখেন কী পরিমাণে ট্রাফিক আসে। দেখেন এই যে পোস্টটা, এটা 1.3K মানুষ দেখেছে, এটা 38 জন মানুষ দেখেছে, এটা 26 জন মানুষ দেখেছে, 26 জন মানুষ অ্যান্সার করেছে। এই প্রত্যেকটা পোস্ট মিনিমাম 1000, 2000, 3000 করে ইমপ্রেশন ভিউ আসে এতে। তাহলে যারা এই টাইপের কাজ যদি আপনি ভালোভাবে দেখে এক্সপ্লেন করতে পারেন, তাহলে আপনারটা যদি টপে থাকে, টপ অ্যান্সারে থাকে, তাহলে যে এখানে ভিজিট করবে সে আপনার অ্যান্সারই দেখবে, যে এখানে ভিজিট করবে সে আপনার অ্যান্সারই দেখবে। এতে করে কি হবে? এতে করে আপনার ওই যে গিগের আপনার গিগটা হাইপার লিঙ্ক করার কারণে আপনি ক্লায়েন্টও পাবেন এবং আপনার গিগের ইমপ্রেশন বাড়তে থাকবে। এতে করে আপনি লাভবান হবেন।
ঠিক আছে? ওকে, ওখানে আমার কল আছে, ওখানে পিক করি না। হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছেন নিজে ভাই? হ্যাঁ দিদি ভাই বলেন। ভাই আমি ক্লাস আছে দিদি ভাই, ক্লাস আছে ভাই। বুঝিনি কি জন্য? তাহলে দেখেন ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে এখানে হাজার হাজার মানুষ হাজার হাজার প্রবলেম নিয়ে তারা এখানে ডিসকাস করতেছে। তাহলে আপনি যদি কোরায় অ্যাক্টিভ থাকেন এবং কোরায় আপনি মানুষকে হেল্প করার জন্য আপনি যদি লিঙ্ক শেয়ার করেন, তাহলে কিন্তু আপনাকে কোরা থাকতে দেবে না। কোরা কিন্তু খুব সেন্সিটিভ, কিছুক্ষণের মধ্যে আপনাকে ব্লক করে দেবে। আর যদি আপনি ভালো ট্রাফিককে আশা করতে পারেন, আপনার বিভিন্ন যে বিষয়ে আপনি এক্সপার্ট যেমন আছে, সেই বিষয়ে কোরায় মানুষকে অ্যান্সার কোশ্চেন করে থাকেন, হেল্প করে থাকেন, তাহলে কোরা আপনাকে পারমিশন দিবে পোস্ট করার এই ধরনের করার জন্য, লিঙ্ক শেয়ার করার জন্য। তখন আপনি লিঙ্ক যদি শেয়ার করেন, সেক্ষেত্রে কোরা আপনি কখনো ব্যান করবেন না। এবং কোরার লিঙ্ক শেয়ার করার কথা চিন্তা করবেন, দিনে 2টা বা 3টার বেশি লিঙ্ক আপনি শেয়ার করবেন না। এবং 3 লিঙ্ক শেয়ার করলেও অবশ্যই 10টা বা 5টা মানুষকে হেল্প করে তারপরে করবেন। তাহলে আপনার যে টপিক আপনি যেটা শেয়ার করবেন, সেই টপিক থেকে আপনার খুব ভালো একটা সাড়া পাবেন এবং আপনি দেখবেন যে একটা ইমপ্রেশন লাইফ টাইম বেরিয়ে রাখতে যাবে। এখন টুইটারের পোস্টে কী হয়, যে পোস্টটা হারিয়ে গেলে সেজন্য কোরআন থেকে তা না, কোরআয় যে প্রশ্নের অ্যান্সার আমাকে ভালো হয় সে প্রশ্ন কোরআয় সামনে রাখা হয়। তাহলে আপনারা এই ট্রিক্সটা ফলো করবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে medium.com। তো medium.com এ এসে আপনি এখানে রাইটিং করতে পারবেন, আপনি যা কিছু খুশি এখানে রাইট করতে পারবেন। হ্যাঁ, রাইটে ক্লিক করে আপনি জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট করে সাইন ইন করে আপনি এখানে রাইট করতে পারবেন। তো আপনি রাইট করতে গিয়ে আপনি এখানে আপনার যে টপিকগুলো আছে সেই টপিকগুলো এখানে শেয়ার করবেন। হ্যাঁ, তো আপনি যে টপিকে কাজ করতে চান, হেল্প করতে হলে লিখবেন, তাহলে এখানে একটা ওয়ান কাইন্ড অফ ব্লগ, এটা হ্যাঁ ওয়ান কাইন্ড অফ ব্লগ, তাহলে ব্লগ আর্টিকেল পাবে। এরপর আপনি কি করতে পারেন, একটা ব্লগ ওয়েবসাইটে গিয়ে আপনি সুন্দর আপনার একটা ব্লগ লিখে সেই ব্লগের মধ্যে আপনার লিঙ্কটা আপনি হাইপার লিঙ্ক করে রাখেন। এতে করে আপনার কী হচ্ছে, সব জায়গায় আপনার একটা লিঙ্ক কি হচ্ছে, আপনার একটা আপনার লিঙ্ক বিল্ডিং হচ্ছে। এই লিঙ্ক বিল্ডিং হওয়ার কারণে কী হবে, আপনার ইচ্ছা সহজে গুগলের র্যাঙ্কে চলে আসবে, আপনি ট্রাফিক পাবেন। ঠিক আছে? তাহলে এইভাবে medium.com ইউজ করুন। আপনি যদি ইউটিউবে সার্চ দেন হাউ টু ইউজ medium.com, আপনি সুন্দর আর্টিকেল পেয়ে যাবেন। এটা ইউজ করে আপনি মিডিয়ামটাকে আপনি ব্যবহার করবেন। তাহলে মিডিয়াম, কোরা, হ্যাঁ নিজে থেকে যদি লিখবেন, যেমন হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, আপনি এটার উপরে মিডিয়াম আর্টিকেল লিখছেন, সুন্দর আর্টিকেল লিখেন। তারপরে লিখলেন যে ইফ ইউ নিড এনি হেল্প দেন ইউ ক্যান কন্ট্যাক্ট মি। তাহলে আপনি যদি কোরা আপনাকে আটকা দিচ্ছে ফাইবার লিঙ্ক
ইয়ে করতে তখন কী করবেন, আপনি মিডিয়ামের যে আর্টিকেল আছে মিডিয়ামের লিঙ্কটা আছে পুরো পোস্ট করবেন, তাহলে আপনার জীবনেও আপনাকে ফাইবার আটকাবে না, সরি পুরো আটকাবে না, কারণ মিডিয়াম একটা ভ্যালুয়েবল সোর্স। তো এরকম আপনি যেখানে যেখানে করা যায়, যেখানে মানুষজন আসে সেই জায়গায় আপনাকে একটা শেয়ার করেন। একটা জিনিস চিন্তা করতে হবে আপনাকে, দেখেন আপনাকে ফাইবার ক্লায়েন্ট কেন দিবে, থিঙ্ক করেছেন কখনো? আপনি কিন্তু ফাইবারের উপর ডিপেন্ডেন্ট, ফাইবার কি আপনার উপর ডিপেন্ডেন্ট? তাহলে ফাইবার কখন আপনাকে প্রায়োরিটি দিবে, যদি যখন আপনি ফাইবারকে ক্লায়েন্ট দিবেন, রাইট? এখন আপনি কিন্তু আপনার কিন্তু ফাইবার ক্লায়েন্ট দিচ্ছে, আপনি ফাইবারকে ক্লায়েন্ট দিচ্ছেন না, আপনি সার্ভিস দিচ্ছেন। যদি এমনটা হয় যে আপনি ফাইবারকে ক্লায়েন্ট দেন, তাহলে ফাইবার আপনাকে ভ্যালু দেবে কিনা বলেন? ফাইবার একটা রেফারেল প্রোগ্রাম আছে, আপনি যদি রেফারেল প্রোগ্রামটা দিয়ে কোনো ক্লায়েন্টকে ফাইবারে নিয়ে আসতে পারেন, ফাইবার আপনার অ্যাক্টিভিটি ট্র্যাক করে যে আপনি কত রেফার করে ফাইবারে নিয়ে আসছেন। তো আপনি কি করবেন, আপনি বাইরে বিভিন্ন জায়গায় কথা বলবেন, হ্যাঁ আপনি ফাইবারের সাথে কথা বলবেন, আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন। ক্লায়েন্টের সাথে কথা বলার পরে একজন ব্যক্তি সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যে আই নিড টু ডিজাইন এ লোগো, তো আপনি লোগো ডিজাইন আপনি এটা জানেন যে কীভাবে লোগো ডিজাইন করতে হবে, সার্ভিসে দেন আপনি। তাকে আমি সুন্দর যা বলুন যে আই ক্যান ডু ইট, ঠিক আছে? আমরা হাউ মাচ দ্য চার্জ, তখন বললো যে $10 বা $20 বা $5। তখন ঠিক আছে আমি এগ্রি, আপনি যারা কাজ করেন আপনি আমাকে ফাইবারে গিয়ে অর্ডার দেন। যখন আপনি বলেন যে আপনি আমাকে ফাইবারে গিয়ে অর্ডার দেন, তখন সে ফাইবার যেতে যাবে ট্রাস্টেড সোর্স, আপনি লিঙ্ক দিবেন যেখানে আমি অর্ডার করতে পারবেন। হ্যাঁ অর্ডার কী বলতে হয়, আমি একটা রেফারেল লিঙ্ক দিচ্ছি, এদিকে আপনি অ্যাকাউন্টটা খোলেন, আপনি গিয়ে আমাকে অর্ডার করেন। আপনি একটা রেফারেল লিঙ্ক দিলে, রেফারেল দিচ্ছে অ্যাকাউন্টটা খুললো, খোলার পর আপনি লিঙ্ক দিলে সে আপনাকে অর্ডার করলো। তাহলে ফাইবার কি বুঝলো যে আপনি ফাইবারের ক্লায়েন্টের উপর ডিপেন্ড না, আপনি বাইরে থেকে ফাইবার জন্য ক্লায়েন্ট নিয়ে আসেন, তখন ফাইবার আপনাকে ভ্যালু দেবে। এমনটা না যে আপনি বাইরে থেকে ক্লায়েন্ট এসে ফাইবারটা সেল করতে পারবেন না, ঠিক আছে? জানি যদি আপনি মানুষের জন্য ডিজিটাল মার্কেটিং করেন তবে নিজের জন্য কেন করবেন না? আমি যে আইডিয়াটা শেয়ার করলাম আপনার সাথে, এই আইডিয়াটা শেয়ার করে আপনি কি সেল বাড়াতে পারবেন কিনা বলেন? বুঝি নাই বলতে একবার বোঝাই। হ্যাঁ ফাইবারে আমরা কীভাবে কাজ পাই, ফাইবার আমাদের জন্য ক্লায়েন্ট এনে দেয়। রেফারেল লিঙ্কটা আছে এখানে, আপনি এখানে রেফারেল লিঙ্ক পাবেন, এখানে গিয়ে সেটিংসে যাবেন বা রেফারেল গেট আপ টু 100 এটা ক্লিক করবেন। ক্লিক করে দেখেন আপনি এখানে ক্লায়েন্টের ইমেল জানেন, ইমেলটা দিয়ে সেন্ড করতে পারবেন, বা এখানে কপি করে এখানে কপি লিঙ্ক করে দিলেন, ক্লায়েন্টকে রেফারেল লিঙ্ক দিলেন, ক্লায়েন্ট রেফারেল লিঙ্কে একটা ফাইবারে অ্যাকাউন্ট খুললো, আপনি এখানে ইনভাইট করে দেখেন বোনাস পাচ্ছেন আপনি $100। তত স্পেন্ড করবেন তারপর আপনি $100 বোনাস পাবেন, ফাইবার আপনাকে গিফট করবে, আবার প্রায়োরিটি দেবে আপনাকে। হ্যাঁ তাহলে আপনি ক্লায়েন্টকে দিলেন, ক্লায়েন্ট আপনার এখানে অ্যাকাউন্ট খুললো, অ্যাকাউন্ট খোলার পরে আপনি ক্লায়েন্টকে আপনার গিগলিংটা দিয়ে বলেন যে আমার গিগলিং আমাকে অর্ডার করো, নর্মাল একটা অর্ডার করলো। তাহলে কী হলো, আপনি ক্লায়েন্টের জন্য মানে বাইরে থেকে আপনি ক্লায়েন্ট খুঁজে আনলেন ফাইবারের জন্য। এতে করে আপনার লাভবান হবে কিনা লস হয়ে বলেন? আপনি যদি বাইরে ক্লায়েন্টকে আপনি টাকা দিয়ে তার কাছে পেপারে টাকা দিতে পারতেন, ডলার দিতে পারতেন, তাকে ফাইবারে নেওয়ার দরকার নাই। তো আপনি কোথায় লাভ করছেন, তাকে ফাইবারে নেওয়ার লাভ না তার কাছে বাইরে পেমেন্ট নেওয়ার লাভ? ফাইবারে নেওয়া লাভ। কেন ফাইবারে নেওয়া লাভ? একটা না, এখন আমি একটা ফাইবারে রিভিউ নিব, আমার প্রোফাইলটা গ্রো হবে, প্রোফাইল গ্রো হলে আপনার কি হবে, ফাইবারে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ না, এটা তো আপনার অর্থ কথা। আপনি মানুষকে রিভিউ দিবেন, মানুষকে রিভিউ দিয়ে টাকা নেবেন, এটা আমাদের রেফারেল টাকাটা ইসেনশিয়াল না। আপনি রেফারেলটা এই কারণে ইউজ করবেন ফাইবার যেন বুঝতে পারে যে আপনি ক্লায়েন্টকে ফাইবারকে দিচ্ছেন, ফাইবার আপনাকে ক্লায়েন্ট দেয়নি। যাবে এরকম মানে খারাপ মন্দ এক্সপিরিয়েন্স থাকবে, তাই না? কোনটা এটা এটা তো ক্লায়েন্টের সাথে কথাবার্তা হওয়ার পরে, তার আগে তো না। ফাইবারের সাথে কথাবার্তা হয়ে সব কিছু কনফার্ম আপনাকে সে অর্ডার করবে, তখন আপনি তাকে এই রিভিউটা শেয়ার করবেন। ক্লিয়ার? তাহলে ফাইবার নেওয়ার একটা কোশ্চেন আছে ভাই? জি
আমি আপনাকে অর্ডার লিখতে হবে, লিখে দিতে হবে। আপনি আর অন্যভাবে কপি করতে পারেন, কপি করে লিখতে এডিট করে আপনি আপলোড করলেন। হ্যাঁ, এইটা আপনার নিশ্চয় করবে ফাইবার। আমি নিজেও দেখেন, আমার যে আগের যে গুগল মাই বিজনেসের গিকটা ছিল, ওটাতে আমার প্রায় 50টা 60টার মতো রিভিউ ছিল ভাই, 50টা সেল করছি খুদাই গিকটা রিমুভ। তারপরে ফাইবারে 2016 সালে আমি সর্বপ্রথম যখন ফাইবারে মাত্র 10 থেকে 12 জন লোক ফেসবুক বিজনেস সার্ভিস দেয়, সেই সময় আমার গিকটা তুলে আনি। এবং আমি যখন গিক তুলি 2017 সাল পর্যন্ত আমার গিকটাই ফাইবারে ফেসবুক বিজনেসের বেস্ট গিক ছিল। আমার চেয়ে বেশি সেল কেউ করতে পারেনি আমার আগের অ্যাকাউন্টে। টুট করে একদিন আমাকে থার্ড পার্টিটা আমার কন্ডিশন দিয়ে আমি গিকটা রিমুভ করে দিল। আমি যখন বললাম কি থার্ড পার্টিটা আমার কন্ডিশন ব্রেক করছে, আর আমাকে জবাব দিয়ে করতে পারতো না। ঠিক আছে, এখানে কিছু মানে পাকনা লোক থাকে, বুঝছেন? এই পাকনা লোকগুলো এই কাজগুলো করে মাঝে মাঝে। আর কিছু লোক আছে কি জানেন, মানে ওদের যে অ্যালগোরিদমটা আছে, এই অ্যালগোরিদমটা মাঝে মাঝে রোবোটিক ডিসিশন টেক করে ফেলে। রোবোটিক ডিসিশন টেক করার ফলে আপনার এই যে ফাইবার অথরিটি, এটাকে তারা হেল্প দিতে পারে না, আপনার সাপোর্ট দিতে পারে। কারণ ওদের যে সিস্টেমটা আছে, সিস্টেমে এই কাজটা করা যায় না। কোনো অ্যাকাউন্ট রিমুভ করলে বা কোনো লিক ডিনাই হলে সেটাকে ব্যাক করা যায় না। এরকম কোনো সিস্টেম তাদের এখানে নাই, পারমানেন্টলি যায়। তো এই কারণে ফাইবার আপনারা ব্যাক করতেও পারেন, যদি মিস্টেকলি এটা হয়েও যায় তাহলে আপনি ব্যাক করতেও পারেন। এটা হচ্ছে সমস্যা। এটা যদি আপনারা ফাইবার বাংলাদেশ যদি গ্রুপেটা আসে, তাহলে আপনারা ফাইবারকে দেখলে আজ করবেন যে আমরা এই সার্ভিসটা দিই, মানুষ ইউটিউব প্রমোশন দেয়, আমরাও ইউটিউব প্রমোশন দিই, আমাদের গিকগুলো কেন ডিনাই করা হয়, দেওয়া মাত্র কেন ডিনাই করা হয়? আপনি কীভাবে শিওর আমি ভালো সার্ভিস দেবো না? আমার তো কোনো ক্লায়েন্ট আপনাকে কমপ্লেন করেন, তাহলে আপনি কেন রিমুভ করতেছেন? এইভাবে আপনারা আস্ক করবেন। সেটাই বললাম, মানে এখানে বিষয় থাকে, বুঝছেন না? এই বিষয়গুলো প্রবলেম হয় আর কি। তো ওইগুলো ফ্যাক্ট না ভাই, এগুলো আর ওই ধরনের কাজ না করাই ভালো ভাই। স্পটিফাই ভালো, খুব দ্রুত বড় হওয়া যায় স্পটিফাই কাজ করলে। হ্যাঁ, অনেক কাজ, এটা অনেক ইয়ে রয়েছে। তারপরেও আসলে হ্যাঁ, এটা অ্যাভয়েড করাই ভালো। তাহলে আমরা তো নতুন টুকে যেতে যাচ্ছি না, আপাতত তাহলে ফাইবার সম্পর্কে তোমার কোথায় থাকলে আস করতে পারে। ফাইবারে যখন হ্যাঁ, তুমি একসাথে এসিগুলো অ্যাড করতে পারো। মানে তোমার এসিগুলো আগে কাজ করাটা খুব হার্ড হবে, তোমার হার্ড হবে ফাইবারে কাজ করা। ওইতে আপনি ঢুকে থেকে একটা রিফ্রেশে এক্সটেনশন লাগাই দেবেন, অলওয়েজ রিফ্রেশ মারতেই থাকবে, কোনো 15 দিনের পর রিফ্রেশ করবে, দেখ 1 মিনিট পর রিফ্রেশ লাগাই দেবেন। মোবাইলে কোনো অ্যাপ নেই, মোবাইল থেকে তখন সময় নেই ভাই, মোবাইল থেকে কোনো নেই। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা এতদিন গিগ খোলার পরও কেন কাজ পাননি, আর কি করলে কাজ পাবেন। তাহলে আমি যে প্ল্যানগুলো দিলাম, এটা সপ্তাহে অ্যাপ্লাই করেন, আশা করি কাজ পাবেন ভাই। এবং 60টাকে তুলে ফেলেন, গিগ তুলতে দেরি করলে আপনি কিন্তু কাজ পাবেন না। আপনারা যদি আপনার জায়গাটাকে ধরে ফেলেন, তাহলে আপনি মার্কেট পিছাই গেলেন। যা আমরা শিখেছি, ধরেন ইনস্টাগ্রাম টেমপ্লেট, হ্যাঁ ইনস্টাগ্রাম হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর পিন্টারেস্ট মার্কেটিং, টুইটার মার্কেটিং, কত গিগ আছে আমি যেগুলো বলেছি আপনাদেরকে। যদি সেগুলো চাই তাহলে কোনো সমস্যা হবে না, সেগুলো না চাইলে সমস্যা হবে।
একটু বলিনি কি বলতেন? কত ডলারে? $1 তো আপনি 500 টাকায় আপনি 1000 করে দেন, 1000 হিট $1। হ্যাঁ হ্যাঁ, 500 যারা দেখেন আপনার যারা কম্পিটিটর তারা কি দিচ্ছে সেটা দেখে আপনাকে দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর ওটা তো রিস্ক ভাই, এটা কিন্তু রিস্ক না একটু, অত অত যে আপনাকে একটু প্রিমিয়াম সার্ভিস প্রবলেমে পড়ে যাবে, এই জন্য আপনার নর্মালটাই থাকা ভালো। আর একটা জিনিস মনে রাখবে, যদি আপনাকে বলে যে ইউএসএ ট্রাফিক লাগবে, সোশ্যাল মিডিয়া থেকে লাগবে, কি আপনার তারপরে বিভিন্ন কিওয়ার্ড থেকে লাগবে, গুগল থেকে লাগবে, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনার চিন্তা হচ্ছে যে এই কাজগুলো হিটলিপে করতে গেলে কয় টাকা লাগবে, একটা হয়ে যাচ্ছে $14, একটা টাকা যাচ্ছে আপনার $39, তাহলে আপনি অবশ্যই এর বেশি দাম নেবেন, যদি জানো ও অর্ডার করলে আপনি প্যাকেজটা ওখান থেকে কিনে কাজটা করে দিতে পারেন। মানে আমাদের হিটলিপে যেটা রেফারেল ট্রাফিক দিতে, ধরেন আপনার ট্রাফিকটা যাবে হচ্ছে ফেসবুক থেকে, ট্রাফিক যাবে হচ্ছে গুগল থেকে, সেক্ষেত্রে কিন্তু ওটা প্রিমিয়াম সার্ভিস দিতে হয়। প্রিমিয়ামটা চার্জ কত? একটা হচ্ছে $14, একটা হচ্ছে $39। যদি $39 নেন তাহলে আপনি কান্ট্রি বেশি পেয়ে দেবেন, ধরেন ইউএসএ, ইউনাইটেড স্টেট, এরকম কান্ট্রি বাঁচতে পারবেন, এই কান্ট্রি ভিজিটর দেবেন। আর যদি আপনি যদি $14 প্যাকেজ নেন তাহলে আপনি জাস্ট ওই রেফারেল করতে হবে, যে ফেসবুক থেকে ট্রাফিক যাবে, গুগল থেকে ট্রাফিক যাবে, ও কিওয়ার্ড এবং বেস করে ট্রাফিক যাবে, এটা করতে পারবেন। তো আমার যদি আপনার ক্লায়েন্ট আপনাকে এসে বলে যে আমার একটা ট্রাফিক দরকার ফেসবুক থেকে, বা আমার ট্রাফিক দরকার হচ্ছে গুগল থেকে, বা আমার ট্রাফিক দরকার হচ্ছে অ্যামাজন থেকে, বা বলতেছে আমার ট্রাফিক দরকার হচ্ছে একটা ফিক্সড লিঙ্ক থেকে বা একটা কিওয়ার্ডের উপরে, তখন আপনার চিন্তা হচ্ছে কি এইটা করতে গেলে কয় টাকা লাগে, এটার জন্য হিট লেভেল হচ্ছে $14 পার মান্থ। তাহলে আপনি কী করবেন? অবশ্যই ক্লায়েন্টের কাছে এমন একটা টাকা নেবেন তাতে আপনার ওই টাকাটা হয়, তাহলে $20 অর্ডার ক্লায়েন্টের কাছে নেবেন, তাহলে $20 অর্ডার মানে আপনাকে এই ধরনের সার্ভিস দিতে গেলে কমপক্ষে আপনাকে আপনি যদি 700-তে $1 চার্জ করেন তাহলে 14,000 বা 20,000, 15,000 অর্ডার করতে, 15,000 ট্রাফিক নিলে আমি এই সার্ভিসটা দেবো, আপনি 700 ট্রাফিকের জন্য এই সার্ভিসটা দেবো, এই বলবো। হ্যাঁ, এটা কি বুঝতে পেরেছেন ব্যাপারটা? মানে আপনি যেটা দিচ্ছেন রিয়াক্ট ট্রাফিক, এটা কোনো কান্ট্রি আপনি যদি আপনার যদি বলা হয় যে আপনি ইউএস থেকে দেন, আপনি দিতে পারবেন ফ্রি অ্যাকাউন্ট থেকে। আপনি যদি বলি গুগল থেকে দিতে পারবেন না, আপনার ট্রাফিক ডিরেক্ট ট্রাফিক, এগুলো অটোমেটিক আপনার চলে আসছে। ওটা কোনো মানে আপনি ইয়ে করতে পারবেন, এটা মানে বাল্ক ট্রাফিক, কোনো টার্গেট করতে পারবেন না আপনি। আপনি যেখানে বলবেন যে আমার ইউএসএ দাও, গুগল দেয়, এটা আপনি করতে পারবেন না। হ্যাঁ, এগুলোর কারণ আপনি তো ওয়ে নেই, আপনার তো অন্য কোনো ওয়ে নেই যে আপনি দিবেন। তাহলে আপনি চিন্তা করবেন তাহলে আপনার দেওয়ার মতো কি হিটলিপের প্যাকেজটার দাম কত? হিটলিপের প্যাকেজের দাম হচ্ছে $39 হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর একটা হচ্ছে $14। যদি আপনার কাজটা $14 দিয়ে হয়ে যায় তাহলে আপনি ক্লায়েন্টের কাছে চার্জ করবেন $20 চার্জ করে কি করবেন, আপনি $14 দিয়ে কিনবেন, কিনে আপনি 1 মাসে ইউজ করতে পারবেন, $5 আপনার প্রফিট। হ্যাঁ, ভাই ওরা তো নিজের প্রিমিয়ামটা ইউজ করে, তো এখন যদি আপনি কিনে নেন, একজন ক্লায়েন্ট টাকা দিয়ে কিনে নিচ্ছেন, তাহলে আপনার কি এখন আসা না, ওটা 1 মাসের জন্য আপনার এক্সেস আছে না, এখন যেভাবে আপনি ব্যবহার করবেন সার্ভিসটা। আপনি যদি ক্লায়েন্ট দেখে সার্ভিস নেয় ওটা আপনার ভালো, না ক্লায়েন্ট নেই আগে সার্ভিস কিনে ওটা ভালো? আপনি যখন 1 মাসের জায়গায় কিনে রাখলে আপনার ক্লায়েন্ট দিয়ে আসবে না, তাহলে ওটা আপনার লস কিনা, খুবই লস। তো আপনার ক্লায়েন্ট আসুক, ক্লায়েন্টের কাছে একটু টাকা নিয়ে আপনি সার্ভিস কিনবেন, প্রিমিয়াম মাসুল কিনবেন, ক্লায়েন্ট নাই আপনি ডিরেক্ট ট্রাফিক দিবেন, যেমন অডিয়েন্স তেমন আপনি বিহেভিয়ার। হ্যাঁ, ওগুলো ফ্যামিলিতে খুলবেন, ভাইবারও খুলবেন, এতেও খুলবেন। জি জি জি। হুম, ওয়েব ট্রাফিক। হ্যাঁ বলেন। আমি বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, আপনার আপনি প্যাকেজটা ওইভাবে বানাবেন। আপনি ধরেন মানে একটা বানানো হচ্ছে 1,000-এর জন্য, একটা বানানো 10,000-এর জন্য।
একটা মাপের 50,000-এর জন্য। বুঝতে পেরেছেন? ওয়েব ট্রাফিক একদিনই লিঙ্ক মিল নিয়ে জিনিস। ওয়েব ট্রাফিকটা কি কেমন দেওয়া হয় জানেন? ধরেন একটা ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইট কেউ ধরেন আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, একটা ডেভেলপার খাটাই একটা বিশাল ভালো একটা ওয়েবসাইট তৈরি করলাম। ওয়েবসাইট তৈরি করার পর আমি দেখলাম, ওয়েবসাইট তৈরি করলাম, তৈরি করার পর আমি দেখলাম যে আমার ওয়েবসাইটে কত ট্রাফিক আসতে পারবে, কত ট্রাফিক আসলে আমার ওয়েবসাইটে জাম করতে পারে, এটা আমি চেক করবো যে কোনো সমস্যা হয় কিনা। তো এটা চেক করার জন্য অনেকে ট্রাফিক নেয়, যে আমার 1000 জাম করে কিনা, 10,000 জাম করে কিনা, টাইমলি একটা সমস্যা করে কিনা, বা আমার ধরেন দেখা যাচ্ছে যে মান্থলি ভিডিও আমার এরকম আসতো, এরকম প্রতিদিন ভিডিও আসতো, আমার ভিডিওটা কমে গেছে। তো তারা ওইটা গুগলকে বুঝতে দেয় না যে আমার ট্রাফিক ঢোকা, তারা গুগল তারা বুঝতে না পারে যে তাদের ট্রাফিকটা বাউন্স খাচ্ছে, এই কারণে তারা মাঝে মাঝে ট্রাফিক সার্ভিস নিয়ে থাকে। হ্যাঁ, এটা আপনার ওয়েবসাইটের জন্য ক্ষতিকর না, কিন্তু এটা কোনো কাজের না। হ্যাঁ, হিটলির দিকে কাজ করতে পারবেন, হিটলি দিতে হবে, ট্রাফিক দিবেন। ট্রাফিক মানে কি? ওয়েবসাইট ভিজিটর। আপনি এরকম খুঁজবেন, হিটলির মতো খোঁজেন, আপনি খুঁজে বের করেন। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে আপনাদের হলো গ্রুপের আপডেট বলো। গ্রুপের দেখলাম যে কথাবার্তা হচ্ছে, কি নিয়ে কথাবার্তা আছে গ্রুপে? হ্যাঁ, হ্যাঁ, ওইটা কি সবাই এগ্রি করছে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তাহলে আপনারা এই বাইরেকে রিমুভ করে দেন, করে আপনারা মডারেটর ধরে গ্রুপটাকে ম্যানেজ করেন। আচ্ছা, তাহলে আমাদের নামগুলো দিও, বাকিদেরকে রিমুভ করে দিব। তোমরা দুজন অ্যাডমিন যাচ্ছ? আচ্ছা, আমার তো এখানে আমি তোমাদের কিন্তু অ্যাডমিন এই কামও দিইনি যে তখন আমি এখানে একমাত্র ব্যক্তি, যেখানে আমি অ্যাডমিন থাকি। তোমাদের কারো মাঝে এটা কাজ করবে না যে ভাইয়া ভাবে, ধরো আমি তোমাকে অ্যাডমিন দিলাম, ভাবে যে ঝলককে ভাই পছন্দ হয়, ভাইকে ঝলককে অ্যাডমিন দিল, বা মির্জা ভাই দিলাম, ভাই মির্জা ভাইকে পছন্দ হয়, ভাই দিল। তোমাদের মধ্যে একটা মনোমাইল সৃষ্টি হবে, এই কারণে আমি কাউকে অ্যাডমিন দিই, সবাইকে মডারেটর দিচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় এইটা তোমাদের মধ্যে এইটা করলে তোমাদের মধ্যে প্রবলেম সৃষ্টি হবে অনেকে। দেখো, আমি বলি, আমার তো তোমাদেরকে অ্যাডমিন দিতে তো আমার কোনো আপত্তি নেই, এটা তোমাদের গ্রুপ, তাই না? আমি তোমাদেরকে অ্যাডমিন এই কারণে দিইনি যে তোমাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি না হয় এই বিষয়গুলোকে নিয়ে, এই কারণে তোমাদেরকে আমি দিইনি। হ্যাঁ, তো তোমরা যদি চাও তুমি এক কাজ করো, তোমরা 1 মাস ভালো পারফরমেন্স করো, করে দেখো তোমাদের মধ্যে যে বন্ডিংটা আছে, যে 12 জনের মধ্যে বন্ডিংটা যদি ভালো থাকে, আমি অবশ্যই তোমাদের তাকে বলবো, তাকে আমি অ্যাডমিন করে দেবো। ঠিক আছে, বাট একটা গ্রুপ মেম্বারদের ভোট দিতে হবে, যে গ্রুপ মেম্বার যাকে ভোট দেবে তাকেই। তোমাদের 12 জন মডারেটর থেকে 2 জনকে দিব আমি অ্যাডমিন, এটা গ্রুপ মেম্বাররা ভোট দিবে, কাকে কাকে দিবে, কাকে অ্যাডমিন হিসেবে তার চায়, তাকেই আপনারা করতে পারবে। ঠিক আছে, তাহলে গ্রুপটা এখন মেম্বার কত আছে গ্রুপে? আমি এখন 12 জনের বাইরে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি সেটা, আমি বুঝতে পেরেছি আপনার কথা, বুঝতে পেরেছি। আমি এটা বললাম যে আমি তো 2 জনকে না দিয়ে আপনাকে, যারা 12 জন মডারেটর হলেন তারা কাজ করেন, কাজ করে আপনারা মোটামুটি 10 দিন 20 দিন কাজ করেন, গ্রুপের অবস্থা পরিবর্তন করেন। অবস্থা পরিবর্তন করলে তখন আপনাদের একজন অ্যাডমিনের প্রয়োজন হবে, কারণ সবসময় গ্রুপে থাকে না, তাদের জন্য ডিসিশন নিতে হবে। তারপরে আপনারা যারা 2 গ্রুপে আছে সবাই মিলে ভোট দিবেন, একটা ফর্ম করে ভোট দিবেন যে এই যে 12 জন মডারেটর আছেন যারা মেম্বার, তারা কাকে চান অ্যাডমিন হিসেবে। আমাদের যারা স্টুডেন্ট আছে, বাকি যারা আছে, তারা ভোট দিবেন যে কাকে তারা আপনারা চান। যারা 2 জনকে ভোট দিবে, সেই 2 জনকে আমরা অ্যাডমিন হিসেবে রেখে দিব। ঠিক আছে, শাকিল ভাই কি বুঝতে পেরেছেন? মানে আমার আপনাদের অ্যাডমিন দেওয়াতে কোনো আপত্তি নেই, আমি এতদিন এই কারণে দিইনি যে আপনাদের আমাদের